আচ্ছা, এই যে মিন ভ্যালু থিওরেম যে আমরা করলাম, সেই মিন ভ্যালু থিওরেমের একটা অ্যাপ্লিকেশন আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি থিওরি আকারে লিখছি, ঠিক আছে? প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। ধরলাম আই হচ্ছে একটা ইন্টারভাল, যে কোনো একটা ইন্টারভাল আই, একটা ফাংশন নিলাম, নাম দিলাম এফ, আই থেকে আর এ। হ্যাঁ, ফাংশনটা হচ্ছে এফ, আই থেকে আর এ। কিরকম ফাংশন? বিসাজ দ্যাট যার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্সিস্ট করছে, ঠিক আছে? ডেরিভেটিভটা এক্সিস্ট করছে এবং তার পাশাপাশি ডেরিভেটিভটা বাউন্ডেড। ফাংশনটা এমন একটা ফাংশন যার ডেরিভেটিভটা বাউন্ডেড। ভালো করে বুঝে নাও, কোথায়? আইতে। এফ ড্যাশ মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল কোথায়? আইতে, গোটা ডোমেনেই। এই যে ডোমেনটা হচ্ছে একটা ইন্টারভাল, আর তার পাশাপাশি ফাংশনটা গোটা ইন্টারভালে ফাংশনের ডেরিভেটিভটা এফ ড্যাশটা এক্সিস্ট করছে এবং এফ ড্যাশটা কিন্তু বাউন্ডেড, এফটা না, এফ ড্যাশটা বাউন্ডেড। যদি এরকম হয় তাহলে বলছে দেন এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস, then f will be uniformly continuous on I। আচ্ছা, আমি একটু বলে দিই। এর আগে আমি যখন থিওরেম করেছি তখন বলেছি যে f যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে f কন্টিনিউয়াস হবে। করেছি? f যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে f কন্টিনিউয়াস হবে, কিন্তু f ডিফারেন্সিয়েবল হলেই fটা কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে। বিষয়টা বোঝো। কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল, দ্যাট মিন্স দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট নট ইউনিফর্মলি কন্টিনিউয়াস। Now if we added an extra condition, কি সেই কন্ডিশন? যে f ড্যাশটা এক্সিস্ট করছে, তার পাশাপাশি যদি if we add that f dash is also bounded, then f is not only continuous, it will be uniformly continuous। বুঝতে পারা গেছে? তাহলে f dash যদি এক্সিস্ট করে তাহলে সেটা শুধু কন্টিনিউয়াস, কিন্তু তার পাশাপাশি যদি বলি যে f dash এক্সিস্ট করছে এবং তার পাশাপাশি f ড্যাশটা বাউন্ডেড, তাহলে এফটা কি হবে? ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানে কন্টিনিউয়াস তো হয়ই, সেটা আমরা জানি। বুঝতে পারা গেছে? ক্লিয়ার? এই থিওরেমের প্রুফটা করব মিন ভ্যালু থিওরেম দিয়ে। মিন ভ্যালু থিওরেম আমরা অ্যাপ্লাই করব এবং প্রুফটা করব। আচ্ছা, কাকে ধরা যায় দেখি। কৌণিক অনলাইনে আছো? কৌণিক? হ্যাঁ স্যার। আচ্ছা, কৌণিক বলো। আমি যখন কন্টিনিউটি করিয়েছি তখন একটা কন্ডিশন ছিল, সেটাকে বলে লিপসিচ কন্ডিশন, বা একটা ফাংশন ছিল যে ফাংশনটা লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে। কি সেই কন্ডিশন? সংক্ষেপে বলো, ডিটেলস অত বলার দরকার নেই, জাস্ট কন্ডিশনটা আমাকে বললেই হবে। লিপসিচ কন্ডিশন কে বলতে পারে? কৌণিক পারছে না। এফ যদি একটা ফাংশন হয় আর থেকে আর এ, তাহলে ওকে এলিপসিস কন্ডিশন স্যাটিসফাইড করবে যখন এটা রিয়েল নাম্বার এম যদি ধরা হয়, ওটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে mod of f of x1 minus f of x2 less than equal to m mod of x1 minus x2 হবে ফরন xy x2 i এর মধ্যে i ইন্টারভ্যালের মধ্যে অন্তর্গত হবে। কারেক্ট, মোটামুটি ঠিকই বলছে। ভেরি গুড। এফ যদি একটা, লিপসিচ কন্ডিশনটা কি ছিল? এফ যদি একটা ফাংশন হয়, ধরলাম ইন্টারভাল থেকে আর এ, বি সাচ দ্যাট, যাতে করে এরকম একটা পজিটিভ, তাই তো, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার, ধরলাম কে, সাচ দ্যাট যে কোনো দুটো পয়েন্ট x1 আর x2 এর জন্য, ঠিক আছে, যদি ইন্টারভাল থেকে নিই তাহলে fx1 মাইনাস fx2 তার মড লেস দ্যান ইকুয়াল টু k ইনটু কত হয়? মড অফ x1 মাইনাস x2, যেখানে x1 আর x2 যে কোনো দুটো পয়েন্ট ইন্টারভাল থেকে। এই যে কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলা হয় লিপসিচ কন্ডিশন। এবং কেটাকে কি বলা হয়? রিয়েল নাম্বার। না, ওটা তো হয়ই।
লিপসিচ কনস্ট্যান্ট, পড়নি এগুলো? কে কে বলা হয় লিপসিচ কনস্ট্যান্ট? এগুলো আমি করাইনি। কোন একটা ফাংশন যদি লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে একটা থিওরেম ছিল, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম। কে বলতে পারে কোন একটা ফাংশন যদি লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ফাংশনটা কি হয়? ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, ভেরি গুড। তাহলে এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ফাংশনটা সেটাকে ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখানো। ইন অর্ডার টু শো দ্যাট এফ ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস উই নিড টু প্রুভ দ্যাট এফ ইজ এ লিপসিচ ফাংশন। বুঝতে পারা গেছে? তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? আওয়ার ফার্স্ট স্টেপ ইজ টু প্রুভ দ্যাট, টু শো দ্যাট এফ স্যাটিসফাইজ দ্য লিপসিচ কন্ডিশন। বুঝতে পারা গেছে? তাহলে লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে এই যে দিয়ে দিয়েছি লিপসিচ কন্ডিশন। হোয়াট ইজ লিপসিচ কন্ডিশন? তাহলে আমাদের দুটো পয়েন্ট নিতে হবে, যে কোনো x1 আর x2 কোথা থেকে? ফ্রম আই। এক কাজ করছি, যেহেতু দুটো পয়েন্ট নিচ্ছি x1 x2, ধরে নিচ্ছি যে x1 এর থেকে x2 বড়। তোমরা যদি চাও তোমরা উল্টোটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছে। আমি ধরে নিলাম x1 ইজ লেস দ্যান x2। ক্লিয়ার? যেহেতু এফটা বাউন্ডেড, কোথায় বাউন্ডেড বলো? সিন্স এফটা না, সরি কি, এফ ড্যাশটা বাউন্ডেড। যেহেতু এফ ড্যাশটা বাউন্ডেড, ঠিক আছে, এফ না এফ ড্যাশ। আচ্ছা, কোন একটা ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে কি জানি গো আমরা? দেয়ার এক্সিস্ট boundedness এর ডেফিনিশন, এ পজিটিভ রিয়েল নাম্বার কে such that, বলো কি করে বলতে পারি যে কোনো একটা ফাংশন বাউন্ডেড? এফ ড্যাশ বাউন্ডেড কি করে বোঝাবো? মড অফ এফ ড্যাশ এক্স ধরে নিলাম লেস দ্যান ইকুয়াল টু কে ফর অল এক্স বিলংস টু, যেই ডোমেনে বাউন্ডেড সেটা হচ্ছে আই। এখান থেকে যদি আমরা মডটাকে উঠিয়ে দিই তাহলে আমরা পাবো এফ ড্যাশ এক্সটা মাইনাস কে থেকে কে এর মধ্যে। সো কে উইল বি the upper bound and minus k will be the lower bound. So f dash has an upper bound and also a lower bound. Therefore f dash will be bounded, তাই না? সেইটাকে আমরা অনেক সময় মড ইউজ করে বলতে পারি। যখনই মড ইউজ করবে এই যে বাউন্ডারি দ্যাট ইজ কে, এটা কিন্তু সব সময় পজিটিভ হবে, এটা যাতে মাথায় থাকে। ক্লিয়ার? f dash x less than equal to k। এবার তোমরা বলো তো, এক নম্বর, আচ্ছা এক নম্বর না বলে একটু পরে বলছি, এফ কোথায় বাউন্ডেড? এই যে এফটা কোথায় বাউন্ডেড? এফ ড্যাশটা কোথায় এক্সিস্ট করে বলো? অন ফাংশনটা কোথায় বাউন্ডেড? গোটা ইন্টারভাল। আচ্ছা, গোটা ইন্টারভালটা ধরে নিলাম এইটা, দিস ইজ আওয়ার আই। সে ওপেন হোক ক্লোজড হোক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এটা হচ্ছে আই। আচ্ছা, আই থেকে আমি দুটো পয়েন্ট নিয়েছি, একটা x1 আর তার থেকে বড় হচ্ছে x2। তাহলে সেখানে যদি আমি একটা ইন্টারভাল নিই ক্লোজড x1, x2, তাহলে যেহেতু the function is bounded on the কি, এই টোটাল আই এর উপর বাউন্ডেড, তাহলে বলতে পারি যে এই যে ক্লোজড ইন্টারভাল, সরি, the function is differentiable on the ইন্টারভাল আই। তাহলে ফাংশনটা যেহেতু গোটা আই তে ডিফারেন্সিয়েবল, তাহলে আমরা বলতে পারি যে এইটুকুটা জায়গায় ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। যেহেতু গোটা আই তে ডিফারেন্সিয়েবল, তাহলে এইটুকুটা জায়গায় ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এক কাজ করি, ফাংশনটা বাউন্ডেড না বলে আমরা একটা কাজ করি, যেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবল, হ্যাঁ কোথায় ডিফারেন্সিয়েবল? অন আই, গোটা আই তে, তাহলে আমরা বলতে পারি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কোথায় হবে? অন এই যে ইন্টারভালটা নিচ্ছি x1, x2 ক্লোজড এবং বাউন্ডেড, এখানে হবে। দাস এটা হওয়ার ফলে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা কি জানি? সেই ফাংশনটা কন্টিনিউয়াসও হয়। তাহলে যেহেতু ফাংশনটা ক্লোজড x1, x2 তে ডিফারেন্সিয়েবল, তাহলে ফাংশনটা কি হবে? ক্লোজড x1, x2 তে কন্টিনিউয়াস হবে। এবং আরো আমরা বলতে পারি যে ফাংশনটা যেহেতু ক্লোজড x1, x2 তে ডিফারেন্সিয়েবল, তাহলে ফাংশনটা ওপেন x1, x2 তেও ডিফারেন্সিয়েবল হবে। ক্লোজড ডিফারেন্সিয়েবল মানে
বড় জায়গায় ডিফারেন্সিবল মানে তার ছোট জায়গায় ডিফারেন্সিবল হবেই। কে বলতে পারে এই দুটো কন্ডিশন কিসের কন্ডিশন? বলো কার কন্ডিশন এই দুটো? মিন ভ্যালু থিওরেমে। ভেরি গুড। এফ স্যাটিসফাইজ দ্য কন্ডিশনস অফ মিন ভ্যালু থিওরেম। কার মিন ভ্যালু এটা? ল্যাগ্রাঞ্জের। কেন ল্যাগ্রাঞ্জ বলতে বলি, কারণ তোমাদের সিলেবাসে আরেকটা মিন ভ্যালু থিওরেম আছে যেটা হচ্ছে কচি, সেটা আমি আজকে এখনই করাবো একটু পরে। যাই হোক, তো ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম যেহেতু এটা স্যাটিসফাই করছে, কোথায় স্যাটিসফাই করছে? অন দ্য ইন্টারভাল x1, x2 তে। তাহলে মিন ভ্যালু থিওরেম অনুসারে আমরা কি বলতে পারি? দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, তাই না? কিছু একটা নাম দাও, কি নাম দেব? সি দেব? কোথায় থাকবে? ওপেন x1, x2 তে। সাজ দ্যাট বলো মিন ভ্যালু থিওরেম থেকে কি বলতে পারি? f of x2 মাইনাস f of x1 বাই কত? x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু কত হবে বলো? f ড্যাশ c। ঠিক বললাম? বোথ সাইডে যদি মড লাগাই, f of x2 মাইনাস f of x1 বাই x2 মাইনাস x1, টোটালটার মড ইজ ইকুয়াল টু মড অফ f ড্যাশ c। একটু আগেই আমি বলে দিয়েছি x যদি যে কোনো পয়েন্ট হয় তাহলে f ড্যাশ x টা সবসময় তার মডটা লেস দ্যান ইকুয়াল টু k হবে। তাহলে c এই ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট, কারণ c হচ্ছে x1, x2 ওপেন ইন্টারভালের পয়েন্ট, মানে i এরই পয়েন্ট। তাহলে i এর কোনো একটা পয়েন্ট যদি c হয় তাহলে f ড্যাশ c এর মড কত হবে? লেস দ্যান ইকুয়াল টু k। বোঝাতে পারছি আমি? অর সেখান থেকে যদি আমরা মডটাকে ভেঙে দিই তাহলে f of x2 মাইনাস f of x1 তার মড লেস দ্যান ইকুয়াল টু k ইন্টু x2 মাইনাস x1 তার মড। বলো কোন কন্ডিশন এটা? লিপসিস। লিপসিচ। তাহলে f স্যাটিসফাইজ দ্য লিপসিচ কন্ডিশন, এবং f যেহেতু লিপসিচ কন্ডিশনটা স্যাটিসফাই করছে, and therefore কি বলতে পারি? f টা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। বোঝাতে পারলাম? কন্টিনিউটি, ইউনিফর্মলি কন্টিনিউটি এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, তোমরা কিন্তু ঠিকঠাক পড়ছো না। কোথায় ইউনিফর্মলি কন্টিনিউয়াস? আই তে। কেন? কারণ লিপসিচ কন্ডিশনটা স্যাটিসফাই করছে কোথায়? অন আই এ। কেন আই এ? কারণ x1, x2 এই দুটো পয়েন্ট আমরা আই থেকে নিয়েছি। তাহলে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস নাও হতে পারে, কিন্তু যদি ডিফারেন্সিয়েবল হওয়ার পাশাপাশি ডেরিভেটিভটা যদি বাউন্ডেড হয় তাহলে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াসও হবে। একটা উদাহরণ করাই, একটা ফাংশন নিচ্ছি, একটা উদাহরণ করাই, একটা ফাংশন নিচ্ছি, লেট আস কনসিডার এ ফাংশন f। কোথায় নিচ্ছি? অন r। কিরকম ভাবে? বাই fx ইজ ইকুয়াল টু 1 বাই x স্কোয়ার প্লাস 1 x বিলংস টু r। এই যে ফাংশনটা নিচ্ছি, কে বলতে পারে এই ফাংশনটা কি ডিফারেন্সিয়েবল, মানে এর কি ডেরিভেটিভ এক্সিস্ট করবে? এটা কেউ বলতে পারবে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা? মানে আমি বলতে চাইছি f ড্যাশ বের করতে পারবে? f ড্যাশ x হবে স্যার। কেউ বের করো তো, f ড্যাশ x কত হবে? কি করে বের করতে হয়? এই যে u বাই v বের করো, বা যেরকম ইচ্ছে, যার যেটা ইচ্ছে আমাকে বলো x ড্যাশ কত হবে। বা খুব সোজা, এটা 1 বাই নিচে আছে তাহলে কি হবে বলো? মাইনাস 1 বাই Derivative x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো? আর x স্কয়ার প্লাস 1 এর জন্য তার ডেরিভেটিভ হলে কত হয়? 2x 2x। 2x হয়ে যাবে। তাহলে 2x বাই এইটা। সব জায়গায় দেখো তো এক্সিস্ট করে ডেরিভেটিভটা, যে কোনো পয়েন্টে x এর মান যে কোনো পয়েন্ট হোক।
যে কোনো পয়েন্টে এক্সিস্ট করে, মানে এক্স এর মান যাই হোক ভ্যালু পাবো এফ ড্যাশ এক্স এর, না এরকম কোনো ভ্যালু আছে জিরোতে বা ওয়ানে বা -1 যে পাবো না? স্যার আয়টাতে পাবো না স্যার। না আই, রিয়াল অ্যানালিসিস আই। ও কোন ঠিক আছে অ্যানালিসিস পাবো। করছো? তো আগে সিলেবাস দেখো, তাহলে পড়াবোই না আজকে। কোন অ্যানালিসিস করছো তুমি, কমপ্লেক্স না রিয়াল? সবার আগে সিলেবাস দেখতে হবে। হ্যাঁ সিলেবাসে আছে রিয়াল অ্যানালিসিস, আমি যা করাচ্ছি রিয়াল, তোমরা যা করছো এই সেমিস্টারে সব রিয়াল অ্যানালিসিস, কমপ্লেক্সের কোনো জায়গায় নেই এখানে। যখন কমপ্লেক্স করাবো তখন তোমার অ্যান্সারটা গ্র্যান্টেড, এখন না। ক্লিয়ার? যাই হোক, তাহলে এফ ড্যাশ এক্স সমস্ত এক্স এর জন্য গোটা হোল আর এ এক্সিস্ট করছে। ক্লিয়ার? দেখো তো মড অফ এফ ড্যাশ এক্স কত হয়? মড, মাইনাসটা উঠিয়ে দিই, হ্যাঁ মডে মাইনাস দেওয়া যা প্লাস দেওয়া যা সেম, তাহলে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। কেউ বলতে পারবে? x বাই এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার লেস দেন 1 হয়? বুঝতে পারছো না? আরো ভালো করে বোঝাবো। হবে স্যার হবে। এক্স এর থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বড় হবে না? হ্যাঁ স্যার, আবার হোল স্কয়ার আছে মানে। সেটা আলাদা বিষয়, হোল স্কোয়ার, কিন্তু এটা তো বড় হবে, এখানে আবার হোল স্কোয়ার আছে। যাই হোক, তাহলে এটা হবে লেস দেন 1, হ্যাঁ তাহলে এইটা হবে লেস দেন 2। তাহলে এফ ড্যাশটা হচ্ছে বাউন্ডেড ফর অল এক্স বিলংস টু আর। এইবার বলো এফ ড্যাশ যদি বাউন্ডেড হয় আর এফ ড্যাশ যদি এক্সিস্ট করে, তাহলে একটু আগে আমরা কি দেখলাম? ফাংশনটা কি হবে? ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ইউনিফর্মলি কন্টিনিউয়াস। ভেরি গুড। অন কোথায়? টোটাল আর এ। ঠিক আছে, যাই হোক, নর্মালি আমরা যে মিন ভ্যালু থিওরেম করি না, সেই মিন ভ্যালু থিওরেমের জেনারেলাইজেশন একটা আছে, হ্যাঁ সেটা আমি একটু বলে দিই। জেনারেলাইজড এমভিটি মিন ভ্যালু থিওরেম আছে। কি সেই জেনারেলাইজেশনটা একটু বলে দিই। ধরো দুটো ফাংশন নিলাম, হ্যাঁ দুটো, একটা হচ্ছে এফ, নর্মালি আমরা একটা ফাংশন নিয়ে কাজ করি, আমরা দুটো ফাংশন দিলাম, একটা এফ ক্লোজড এবি থেকে আর, আরেকটা জি ক্লোজড এবি থেকে আর। আচ্ছা দুটো ফাংশন কিরকম দিলাম? বিশ্বাস দ্যাট এক নম্বর, নাম্বার 1, এফ এন্ড জি দুটোই, হ্যাঁ বোথ আর বোথ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি। নর্মাল মিন ভ্যালু থিওরেমে আমরা কি করি? আমরা একটা ফাংশন কনসিডার করি এফ, বলি এফটা হচ্ছে ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, কিন্তু জেনারেলাইজেশনে বলছি এফ আর জি দুটো ফাংশন কনসিডার করছি আর দুটো ফাংশনই হচ্ছে ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, এবং দুটো ফাংশনই হচ্ছে ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল। তাহলে জেনারেলাইজেশনটা কি মিন ভ্যালু থিওরেমের? বলছে দেয়ার এক্সিস্ট, এরকম অন্তত একটা পয়েন্ট পাওয়া যায়, নাম দিলাম সি, কোথা থেকে? from open AB such that it satisfies the condition. What is the condition? GB minus GA by FB minus FA is equal to G dash C by F dash C. এটা হচ্ছে কন্ডিশন। জাস্ট জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমটা জেনে রাখাটা ভালো। কেন বলছি আমি? কারণ জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমের একটা পার্টি হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমের, ঠিক আছে, একটা পোর্শনটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। যাই হোক, জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমটা না, আমি একটা কাজ করি, এরকম করে না বলে অনেকে আবার এইভাবে বলে যে যেহেতু
মানে এখানে আবার অনেক রকম সমস্যা সৃষ্টি হতে পারে, তো যে এফ ড্যাশ সিটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে স্যার, বা এফ এ আর এফ বিটা যদি সমান হয়ে যায়, সেজন্য এইভাবে বলা না থেকে এইভাবে বলাটা বেটার। আমি যেভাবে বলছি, ঠিক আছে, জিবি মাইনাস জিএ, ঠিক আছে, ইন্টু এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ ইন্টু জি ড্যাশ সি। এইভাবে বলাটা বেটার, কারণ তাহলে আর জিরোর ব্যাপারটা থাকে না, এই যে নিচে জিরো হয়ে যাওয়া এই যাওয়া এটার কোনো ব্যাপার থাকে না। আচ্ছা, জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেম ভালো করে দেখে নাও কি বলতে চাইলাম আমি। জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেম হচ্ছে দুটো ফাংশন থাকে, একটা এফ একটা জি, দুটো ফাংশন হচ্ছে দুটোই কন্টিনিউয়াস ক্লোজড এবিতে, দুটোই হচ্ছে ডিফারেন্সিবল ওপেন এবিতে। তাহলে বলছে এরকম একটা সি পয়েন্ট পাওয়া যাবে যাতে করে জিবি মাইনাস জি ইন্টু এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফবি মাইনাস এফ ইন্টু জি ড্যাশ সি। এবার তোমরা বলো, যদি আমরা জিএক্স টাকে এক্স ধরে নিই, জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমে যদি আমরা জিএক্স টাকে এক্স ধরে নিই, ঠিক আছে, জিএক্স টা হচ্ছে এক্স, তাহলে জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমটা কি হবে? এফ টা যে কোনো ফাংশন, হ্যাঁ, জিএক্স টা হচ্ছে এক্স। আচ্ছা, জিএক্স টা যদি আমরা এক্স ধরি, তাহলে তোমরা বলো তো ঠান্ডা মাথায়, জিএক্স টা কন্টিনিউয়াস, যে ফাংশনটা আমরা ধরেছি ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, জিএক্স টা ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল, এফ যে কোনো একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল, ক্লোজড এবিতে কন্টিনিউয়াস ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল, আর জিএক্স টা ওটাও কন্টিনিউয়াস ক্লোজড এবিতে আর ওটাও হচ্ছে ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল। আমরা পার্টিকুলার জিএক্স টাকে এক্স ধরলাম, তাহলে জিএক্স টা দেখো তো এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে। যদি করে তাহলে জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেম অনুসারে কি বলেছে বলতো? তাহলে বলছি এরকম একটা সি পয়েন্ট পাওয়া যাবে, সাজ দ্যাট কি হবে বলতো? তাহলে কে বলতে পারে জিবি কত হবে? তাহলে বি ডি বি, জিএ এ এ হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু এফ বি মাইনাস এফ এ বাই ইন্টু জি ড্যাশ সি কে বলতে পারে কত হবে? 1 জি ড্যাশ এক্স হচ্ছে 1, তাহলে জি ড্যাশ সি হচ্ছে 1, তাহলে এটা ছেড়ে দিলাম। তাহলে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ কত হলো? এফ ড্যাশ সি। তাহলে দেখো তো এটাই তো জেনারেলাইজেশনের একটা জাস্ট কেস, যদি জিএক্স টাকে আমরা এক্স ধরি তাহলে যেটা আমরা করে এসেছি সেটা আমরা পাচ্ছি। বুঝতে পেরেছো? তাহলে জেনারেলাইজেশনের একটা কেস হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। তার আবার একটা কেস কি, যখন এফ এ আর এফ বি সমান হয়ে যায় তখন এফ ড্যাশ সি 0, তাহলে এটা ল্যাগ্রাঞ্জ এমভিটি। তার আবার একটা কেস, এটা কি হবে? রোলস থিওরেম রোলস থিওরেম। তাহলে সমস্ত কিছু ওই জেনারেলাইজ থেকেই আসে, তার এক একটা করে কেস হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, তার আবার একটা কেস হচ্ছে রোলস থিওরেম। যাই হোক, তো জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেমটা আমি বলে রাখলাম, খুব একটা ইম্পর্টেন্ট না, মেন হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার কচির একটা মিন ভ্যালু থিওরেম আছে, ঠিক আছে, কচিস মিন ভ্যালু থিওরেম। সেই কচিস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু বলে দিই, এই জেনারেলাইজ মিন ভ্যালু থিওরেম না, মানে কিছু সমস্যা থেকে যায়। কিছু সমস্যা মানে এই যে, মানে যেমন হচ্ছে এই যে এই থিওরেমের কনক্লুশনে একটু সমস্যা আছে। কিরকম সমস্যা? যেমন ধরো যে যদি আমি এটা দিয়ে ভাগ করে দিতাম, তাহলে কিন্তু ভাগ করলে অনেক রকম কোশ্চিন তোমাদের অ্যারাইজ করতো, যে স্যার এই যে ভাগ যে আপনি করে দিচ্ছেন তাহলে জি আর জিবিটা সমান কিনা, বা এই যে জি ড্যাশ সিটা যদি নিচে থাকে তাহলে সেটা যদি 0 হয়ে যায়। তো এই রকমের সমস্যা কিছু থেকে যায়, যেটা কনক্লুশন খুব একটা পাওয়া যায় না। সেই কারণে কচিস একটা মিন ভ্যালু থিওরেম আছে। সেই কচির মিন ভ্যালু থিওরেমে সমস্ত রকম সমস্যার সমাধান হয়। পরীক্ষাতে শুধু মিন ভ্যালু থিওরেম বলে না যে মিন ভ্যালু থিওরেম প্রমাণ করো বা মিন ভ্যালু থিওরেম স্টেটমেন্ট দাও, পরীক্ষাতে কিন্তু বলে দিবে যে স্টেট অ্যান্ড প্রুফ, হয় ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম বলে দিবে, কিন্তু ল্যাগ্রাঞ্জেস, তাহলে কিন্তু আগের পার্টটা যেটা ল্যাগ্রাঞ্জ করিয়ে এসেছি প্রথমে, আর না হলে বলবে কচিস মিন ভ্যালু থিওরেম। কচিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষাতে কিন্তু অনেকে জানে যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা সবাই মুখস্থ করতে পারে, খুব সোজা, সেই জন্য অনেক সময় কচিস মিন ভ্যালু থিওরেমে বলে দেয় যে স্টেটমেন্ট দাও এবং প্রুফ করো। কি সেই কচিস মিন ভ্যালু থিওরেম? জেনারেলাইজেশনের মতোই অনেকটা, দুটো ফাংশন এখানেও থাকবে,
লেট দ্য ফাংশনস, একটা ধরে দিলাম এফ ক্লোজড এবি থেকে আর, আর আরেকটা ধরে নিলাম জি ক্লোজড এবি থেকে আর। ঠিক আছে, such that যাতে করে এক নম্বর নাম্বার 1 এফ এবং জি দুটোই এফ এন্ড জি আর বোথ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, দুটোই কন্টিনিউয়াস। আচ্ছা, নাম্বার 2 এফ এবং জি আর বোথ ডিফারেন্সিয়েবল, দুটোই ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল, হ্যাঁ, অন ওপেন এবি। আর 3 নম্বর নাম্বার 3 দেয়ার ইজ অ্যান এক্সট্রা কন্ডিশন, সেটা হচ্ছে জি ড্যাশ এক্স কোনো সময় 0 হবে না, যে কোনো এক্স নিয়ে নাও ওপেন এবি থেকে, কারণ জিটা ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল, কোনো ডিফারেন্সিয়েবলের ভ্যালুই 0 হবে না। বুঝতে পারছো? এক্স ওপেন এবি থেকে যদি নিই, যে কোনো এক্স এর জন্য তার ডেরিভেটিভ জি এর ডেরিভেটিভ কখনোই 0 হবে না। যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে বলছে কচির মিন ভ্যালু থিওরেম অনুসারে এরকম একটা দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 1 পয়েন্ট, ঠিক আছে, নাম দিলাম সি, ফ্রম ওপেন এবি such that FB minus FA by GB minus GA is equal to F dash C by G dash C। এইবার আর কোনো সমস্যা নেই ভাগ করতে গেলে। কেন? কারণ এই 3 নম্বর কন্ডিশনটা দেওয়া আছে। দিস কন্ডিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যখনই কচিস মিন ভ্যালু থিওরেম বলা হয়, ছাত্রছাত্রীরা আমি জানি না কেন এই কন্ডিশনটা লিখতে ভুলে যায়, এবং তার ফলে গোটা প্রমাণটা করে টোরে দিয়ে আসে, এত জিনিসপত্র লিখে আছে, কিন্তু আলটিমেটলি নাম্বার পাওয়া যায় 0। কেন? কারণ জি ড্যাশ টেক্সটটা নন জিরো লিখতে ভুলে গেছে বলে নাম্বার 0 দিয়ে দেয়। তাহলে এই কন্ডিশনটা আমি বারবার করে বলছি, বক্স করে দাও, হেডিং দিয়ে দাও, বর্ডার লাইন করো, যা ইচ্ছে করো, আন্ডারলাইন করো, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু লিখতে হবেই। উইদাউট দিস কন্ডিশন এই জায়গাতে কিন্তু এই যে জি ড্যাশ সি বা এই যে জিএজিবি এগুলো কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যায়। কারণ যদি জি ড্যাশ সি 0 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, নিচেরটা এক্সিস্ট করে না। জি আর জিবি যদি সমান হয়ে যায় তাহলেও কিন্তু সমস্যা হয়। সেই জন্য এই কন্ডিশনটা হচ্ছে এই সমস্যাগুলোকে দূর করে। প্রুফটা আমি করাচ্ছি এখন, ঠিক আছে? প্রুফ, যদি জিএ আর জিবি সমান হয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে? কেউ বলতে পারবে? যদি জি আর জিবি সমান হয়ে যায়, হ্যাঁ স্যার, সমস্যা হবে তো স্যার। কি সমস্যা? পার্টটা 0 আনডিফাইন্ড হয়ে যাবে। এই পার্টটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে তো এই থিওরেমটা কি এক্সিস্ট করবে? এই থিওরেম তাহলে হবে এক্সিস্ট করবে? করবে না, তাহলে এই থিওরেমটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে এখানে জি আর জিবি যদি সমান হয়ে যায় তাহলে এই থিওরেমটা কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। এখানে তো কোথাও বলা নেই গোটা থিওরেমের মধ্যে যে জি আর জিবিটা হচ্ছে অসমান, আলাদা, কোথাও বলা আছে? তাহলে জি আর জিবি তে সমান হতে পারে, যদি সমান হয়ে যায় তাহলে থিওরেমটা তো ভ্যালিড না, নাকি? কোথাও তো বলা নেই জি আর জিবি সমান, এই অসমান, আলাদা। তাহলে জি আর জিবি সমান হলে তো সমস্যা হয়ে যাবে, নাকি? না কোনো সমস্যা হবে না, না থিওরেমটা ঠিকই থাকবে? আচ্ছা, শুনে নাও, জি আর জিবি কখনোই সমান নয়। কেন? কারণ বিকজ যদি জি আর জিবি সমান হয়ে যায় তাহলে একটা জিনিস লক্ষ্য করেছো কি, সেটা জি আর জিবি যদি সমান হয়ে যায় তাহলে 1 নম্বর জিটা হচ্ছে কন্টিনিউয়াস ক্লোজড এবিতে, 2 নম্বর জিটা হচ্ছে ওপেন এবিতে ডিফারেন্সিয়েবল, আর 3 নম্বর জি আর জিবি সমান।
কার সাথে সিমিলারিটি খুঁজে পাচ্ছ এই তিনটা কন্ডিশনের? জি ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি, জি ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন এবি, আর জি আর জিবি সমান। তাহলে কি বলতে পারি? রোলস কি রোলস রোলস থিওরেম স্যাটিসফাই করে? if g dash x equal to 0 হয়ে যাবে। তাহলে কি মানে কোন ফাংশনটা রোলস থিওরেম স্যাটিসফাই করছে? কোন ফাংশনটা, এফ না জি? জি। জি জি জি। ফাংশন। তাহলে যদি জি আর জিবি সমান হয়ে যেত তাহলে দেন জি উড স্যাটিসফাই, জি স্যাটিসফাই করতো, কি করতো? অল দ্য কন্ডিশনস অফ রোলস থিওরেম, তাই না? জি তাহলে রোলস থিওরেমের সমস্ত কন্ডিশন গুলো স্যাটিসফাই করতো, অল দ্য কন্ডিশনস অফ রোলস থিওরেম। আর যদি রোলস থিওরেমের সমস্ত কন্ডিশনটা স্যাটিসফাই করতো ক্লোজড এবি এর মধ্যে, তাহলে কি হতো? কনসিকুয়েন্টলি তার G dash X। ফলাফল হিসাবে, হ্যাঁ বলো, এরকম একটা দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট, এরকম একটা পয়েন্ট পেতাম সি, নাকি ওপেন এবির মধ্যে। আচ্ছা সি দিচ্ছি না, যেহেতু এখানে সি অলরেডি বলেছে, তো তাহলে অন্য একটা পয়েন্ট দিচ্ছি এখানে, ধরো এরকম একটা জাই দিচ্ছি ওপেন এবির মধ্যে, সাজ দ্যাট কি হতো বলো? জি ড্যাশ যাই ইকুয়াল টু 0। ভেরি গুড, জি ড্যাশ জাই ইজ ইকুয়াল টু 0। দ্যাট উড কন্ট্রাডিক্ট, এটা কন্ট্রাডিক্ট করতো, কাকে কন্ট্রাডিক্ট করতো? কারণ অলরেডি বলে দিয়েছে কন্ডিশন 3 অনুসারে কি, যে কখনোই কোন এক্স এর জন্যই জি ড্যাশ এক্স 0 হতে পারে না, তাহলে জি ড্যাশ যাই 0 হয়ে যেত। তাহলে এটা কন্ডিশন 3 টাকে কন্ট্রাডিক্ট করতো। তাহলে জি আর জিবি সমান হয়ে গেলে কন্ডিশন 3 টা ভুল, কিন্তু কন্ডিশন 3 টা যদি মেনটেন করতে হয় তাহলে জি আর জিবি কখনোই সমান হতে পারে না। দ্যাটস ওয়াই উই ক্যান অ্যাসিউম দ্যাট, উই ক্যান অ্যাসার্ট দ্যাট, আমরা বলতে পারি যে জি আর জিবি কি অলওয়েজ আলাদা হবে, সেই জন্য জি আর জিবি সমান হতে পারে না বলে এখানে কোনো সমস্যা নেই। এই পার্টটা সবার আগে মেনশন করে দিতে হবে। স্টুডেন্টরা সবসময় কি করে, এই পার্টটা মেনশন করতে ভুলে যায়, এই পার্টটা কিন্তু মেনশন করো সবার আগে। কিন্তু আমাকে বলতে হবে জি ড্যাশ সি 0 হতে পারে না, কারণ বলে দিয়েছে, কিন্তু জি আর জিবি তো সমান হতে পারতো, বলছে না পারে না, সমান হলে কন্ডিশন 3 টা স্যাটিসফাই করছে না। তাহলে কন্ডিশন 3 যেহেতু স্যাটিসফাই করছে জি, সেহেতু জি আর জিবিটা অলওয়েজ কি হবে, ডিফারেন্ট হবে। ক্লিয়ার? তাহলে আর কোনো সমস্যা নেই, বুঝাতে পেরেছি? আচ্ছা, একটা ফাংশন ডিফাইন করছি বা কনস্ট্রাক্ট করছি, যা ইচ্ছে, নাম দিচ্ছি ফাই, ক্লোজড এবি থেকে আর এ, কিভাবে? বাই ফাই এক্স, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এফ এক্স মাইনাস এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি এ ইন্টু জি এক্স। কেউ মুখস্থ করতে পারবে এটা? খুব একটা কঠিন না মুখস্থ করা। কেন? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমে মনে আছে ফাংশনটা কিরকম ধরেছিলাম? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের প্রমাণের ক্ষেত্রে মনে আছে কিরকম ধরেছিলাম ফাংশনটা? তখন জি ধরেছিলাম, জি এক্স কিরকম ধরেছিলাম মনে আছে কারোর? এফ এক্স মাইনাস এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস ইন্টু এক্স। ইন্টু এক্স। আর এখানে কি ধরছি? এফ এক্স মাইনাস এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি ইন্টু জি এক্স। কেন এটা ধরছি, এই পার্টটা কেন, কি দেখে বুঝতে পারছি এটা? এই প্রমাণটা দেখে। ওখানে দেখো ল্যাগ্রাঞ্জের প্রমাণটা ছিল এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, আর এখানে আছে এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি এ, সেই জন্য এটা মাইনাস একটা কিন্তু হবে, হ্যাঁ, মাইনাস অফ এফ বি মাইনাস এফ এ বাই জিবি মাইনাস জি, আর তার সাথে ওখানে এক্স ছিল, এখানে জি এক্স। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, তোমরা তাহলে এবার বলো, এই যে আমি ফাইটা ডিফাইন করলাম, 1 নম্বর ফাইটা কি কন্টিনিউয়াস হবে ক্লোজড এবি তে? কোনো সমস্যা নেই। 2 নম্বর ফাইটা কি ডিফারেন্সিয়েবল হবে ওপেন এবি তে?
কেন হবে এগুলো? ফাই কেন কন্টিনিউয়াস হবে ক্লোজড এবিতে? কারণ কে বলতে পারে? fx gx continuous. এফ আর জি দুটোই কন্টিনিউয়াস ক্লোজড এবিতে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ফাইটা কন্টিনিউয়াস হবে। সিমিলারলি একই লজিকে ফাইটা ডিফারেন্সিয়েবল হবে। আর 3 নম্বর, নাম্বার 3, দেখো তো ফাই এ কত হচ্ছে আর ফাই বি কত হচ্ছে, চেক করে দেখো তো। যদি চেক করে দেখো তাহলে দেখবে ফাই এ আর ফাই বি, হ্যাঁ, দুটোই সমান হয়। চেক করে দেখে নিও, হ্যাঁ, ফাই এ আর ফাই বি দুটোই সমান হয়, ঠিক আছে? এর আগেও ক্যালকুলেশন এটা আমি ল্যাগরেঞ্জে করিয়েছি, এখানেও যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখবে বাড়িতে বা রাফে যদি এখন ইচ্ছে পারো তো করে নিতে পারো। সিম্পল ক্যালকুলেশন যে ফাই এ যা হবে আর ফাই বি দুটোই সেম হবে। তাহলে ফাই কি স্যাটিসফাই করছে? অল দা Condition of Rolle's theorem. কন্ডিশনস অফ রোলস থিওরেম। তাহলে রোলস থিওরেম অনুসারে বলো কি বলতে পারি? দেয়ার এক্সিস্ট at least one point C open AB তে such that phi dash C কত হবে? 0 হবে। 0 হবে। আচ্ছা, phi x জানা আছে, phi dash x বলো তাড়াতাড়ি। f dash x, আচ্ছা C পয়েন্টে বলে C লাগাচ্ছি, মাইনাস FB মাইনাস FA বাই GB মাইনাস GA ইনটু G dash x মানে G dash C is equal to 0। ব্যাস, তাহলে একদিকে সবগুলো নিয়ে যদি আসি, নিয়ে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে FB মাইনাস FA বাই GB মাইনাস GA is equal to কত দাঁড়াবে? F dash C বাই G dash C কমপ্লিট। খুব সোজা প্রমাণগুলো। কচিস মিন ভ্যালু থিওরেমের একটা পোর্শন হচ্ছে ল্যাগ্রাঞ্জ, কখন? যদি gx ইকুয়াল টু x ধরি তাহলে বলছে এটা হয়ে যাবে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে? ওই যে আগের মতোই। কেন? কারণ g ড্যাশ x কত হয়ে যাবে তখন? 1, কখনোই 0 হবে না ওপেন এবিতে। তাহলে দেখো gx যদি x ধরি তাহলে আর কিছুই না, এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে এবং সেটা হয়ে যাবে ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম। gx যদি x ধরি তাহলে এখানে কি হবে? b মাইনাস a, আর এখানে হয়ে যাবে 1, তাহলে fb মাইনাস fa বাই b মাইনাস a ইজ ইকুয়াল টু f ড্যাশ c, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। তাহলে সব থেকে জেনারেলাইজেশন হচ্ছে কচিস মিন ভ্যালু থিওরেম, তার একটা কেস হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, তার আবার একটা কেস হচ্ছে রোলস থিওরেম। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, একটা অঙ্ক দিচ্ছি বাড়ির কাজ, হ্যাঁ, ইউজ এমভিটি, এই টাইপের অঙ্ক কিন্তু আগের দিন আমি করিয়েছিলাম। টু প্রুভ দ্যাট জিরো লেস দেন 1 বাই লগ অফ 1 প্লাস এক্স, ঠিক আছে, মাইনাস 1 বাই এক্স লেস দেন 1, কার জন্য? ফর এক্স গ্রেটার দেন 0 জন্য। এটা প্রমাণ করতে হবে। এর একদিন মনে আছে আমি করিয়েছিলাম এরকম একটা 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে, ওই যে ই টু দি পাওয়ার এক্স দিয়ে করিয়েছিলাম 1 বাই এক্স ইন্টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই, এরকম ভাবে। বুঝতে পারা গেছে কিরকম ভাবে করতে হবে? আইডিয়াটা দিয়েছিলাম, বাড়িতে দেখেছো অঙ্কগুলো? আচ্ছা, ইউজ এমভিটি, হ্যাঁ, টু প্রুভ দ্যাট the function f defined by 1 নম্বর fx is equal to sin x, ঠিক আছে, x যেখানে r এ আছে,
ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর। কে বলতে পারে? এখনই বলো এর অ্যান্সার। কে বলতে পারে মিন ভ্যালু থিওরেম ইউজ করে fx = sin x কে দেখাবো ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আর 2 fx = tan ইনভার্স x, এখানে x বিলং করছে আর এ, সেটাও ইউনিফর্মলি কন্টিনিউয়াস অন আর। এই অঙ্কটা সেম। হিন্ট কে বলতে পারে? বলো এখনই, কুশে যা। কে বলতে পারে হিন্ট? পারবে না? বলো, আজকেই ফার্স্ট থিওরেম যেটা দিয়ে শুরু করেছি। আজকেই প্রথম থিওরেম। কি করে করেছি আজকে প্রথম থিওরেমটা? স্যার এফ ড্যাশ এক্স টা এক্সিস্ট করবে sin x এর ক্ষেত্রে, আর স্যার sin x এর বাউন্ডেড ফাংশন, f dash x টা এক্সিস্ট করছে, sin x এর ক্ষেত্রে f dash x কত? cos x। cos x, আর তার মড লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে f, এই ফাংশনটা f ডিফারেন্সিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ তার ডেরিভেটিভটা হচ্ছে বাউন্ডেড। তাহলে মনে আছে ওই যে লিপসিসটা পাচ্ছি কোথা থেকে? মিন ভ্যালু থিওরেম থেকেই তো। তাহলে মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশন থেকে বলতে পারি যে এফটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। একই লজিকে এটাও বলতে পারি tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েবল। কেন? tan ইনভার্স x এর ডেরিভেটিভ কে বলতে পারে? tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? sec স্কয়ার x। tan ইনভার্স x এর ডেরিভেটিভ sec স্কয়ার x? পাগল হয়ে যাবে ছেলে পেলে। না স্যার 1 বাই, বাকিরা কি কেউ বলতে পারছো না? স্কয়ার প্লাস 1 1 বাই 1 প্লাস x স্কয়ার। প্লাস 1 tan ইনভার্স আছে তো, tan x নেই। ক্লাস সব ছেলে পেলে হয়ে গেছে। এটা বলো কত হবে? লেস দ্যান ইকুয়াল টু কত? 1 বাই 1 প্লাস x স্কয়ার। 1 এর থেকে 1 প্লাস x স্কয়ার বড় তো সব সময়, তাহলে এটা হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল টু 1। একই লজিক, পারবে কিনা করতে? আচ্ছা, এইটা একটা অঙ্ক আছে লাস্ট, আরেকটা দিয়ে দিই এক্সারসাইজ। প্রমাণ করো যে x বাই 1 প্লাস x লেস দ্যান log of 1 plus x less than x কার জন্য? ফর অল x গ্রেটার দ্যান 0। আর সেখান থেকে ডিডিউস করো যে, ঠিক আছে, ডিডিউস মানে এই রেজাল্টে অ্যাপ্লাই করে, কি অ্যাপ্লাই করে দেখাতে হবে যে log of 2n plus 1 by n plus 1 less than 1 by n plus 1 plus 1 by n plus 2 plus dot dot করে 1 by 2n less than log 2। এখানে n টা হচ্ছে being a positive integer। আচ্ছা, এই অঙ্কটা আমি করিয়ে দিব প্রথম পার্টটা। হ্যাঁ, সেকেন্ড পার্টটা তোমাদেরকে আমি টাইম দেব। তোমাদেরকে জাস্ট কিছু কিছু ভ্যালু পুট করতে হবে, x এর মান n বা x এর মান 1 বাই n বা এই টাইপের ভ্যালু পুট করতে হবে। আমি বলেও দিলাম সেই ভ্যালুগুলো পুট করে এখান থেকে এটা পাওয়া যায়। কিন্তু এই টাইপের অঙ্কগুলো মানে এখানে x এর মান ধরো 1 বাই n পুট করলে বা কিছু, যাই হোক আমি একটা বলে দিচ্ছি, এরকম যদি পুট করো এই জায়গাতে, এই যে এই রিলেশনে, এবং তার উপর যদি সামেশন করো, এরকম ধরো একটা সামেশন দিলাম, 1 বাই n পুট করলাম, n এর মান ধরো এরকম ভাবে নিলাম যে n থেকে 2n বা n থেকে 2n মাইনাস 1, এরকম যা ইচ্ছে। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে কত নিলে এই ভ্যালুগুলো পাবো। এটা এখান থেকে তোমরা বুঝতে পারবে, যে এখান থেকে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের যেটা এখনো করানো হয়নি সেটা হচ্ছে এই যে ইনইকুয়ালিটি গুলো, সেই ইনইকুয়ালিটি গুলো কি করে প্রুভ করবো। তো আপাতত আমি এই ইনইকুয়ালিটি থেকে একটু পরে আসছি। আমি খুব ছোট ছোট আগে ইজি কিছু ইনইকুয়ালিটি প্রমাণ করিয়ে দিই, তারপরে এটা প্রমাণ আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব মিন ভ্যালু থিওরেমের কিন্তু অ্যাপ্লিকেশন। আচ্ছা, একটা জিনিস মিন ভ্যালু থিওরেম থেকে একটা থিওরেম আমরা এর আগে করেছি, কি সেই থিওরেমটা আমি একবার বলে দিই। এরকম একটা থিওরেম করেছি যে f dash x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? বলো, f dash x It is increasing. যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? If এটা increasing হবে স্যার 0 পয়েন্টে। f টা হচ্ছে 0 পয়েন্টে, 0 পয়েন্টে সরি স্যার x পয়েন্ট। না না, ধরো যে f টা হচ্ছে গোটা
এবি এফ থেকে তাহলে আর, ইনক্লুজিং হবে। ওটা এবি থেকে আর, যাতে করে এফটা কন্টিনিউয়াস। আচ্ছা ডেরিভেটিভ এক্সিস্ট করছে মানে কন্টিনিউয়াস তো হবেই, সেটা বলার আর দরকার হয় না। আর এফটা হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে কোথায়, আচ্ছা বলেই দিই, এফ হচ্ছে ক্লোজড এবি থেকে আর, এটা করাইনি এরকম থিওরেম, সাজ দ্যাট এফ হচ্ছে ক্লোজড এবি থেকে আর, এফ হচ্ছে ক্লোজড এবি তে কন্টিনিউয়াস। এবং এফ ড্যাশ এক্স হচ্ছে ওপেন এবি তে এক্সিস্ট করে এবং ওপেন এবি তে এফ ড্যাশ এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি, এফটা কি, এফ ইজ, করাইনি মিন ভ্যালু থিওরেমে দেখো, মনোটোনিক্যালি ইনক্রিজিং, এটা করিয়েছি তো গো, এর প্রমাণটাও আমি করিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেছিলাম ডিক্রিজিংটা প্রমাণ করবে সিমিলারলি, আমার তো মনে পড়ছে আমি এটা করিয়ে দিয়েছি, এফটা মনোটোনিক্যালি ইনক্রিজিং। এর আগের ক্লাসে মিন ভ্যালু থিওরেমের অ্যাপ্লিকেশন, না এর আগের দিনই করিয়েছি মনে হয়, কি এটা করিয়েছি না করাইনি, এত টাইম দেওয়া যাবে না একটা জিনিস ভাবতে গেলে, কি পড়াশোনা কি করছো না তোমরা? করিয়েছেন স্যার এটা এর আগের ক্লাস। তাহলে তো এফটা মনোটোনিক্যালি ইনক্রিজিং, আর ডিক্রিজিং কখন হবে, এফ ড্যাশ এক্স যদি লেস দ্যান ইকুয়াল টু, আর যদি শুধু গ্রেটার দ্যান দিতাম তাহলে কি হতো, এটাও বলেছিলাম স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, ভেরি গুড। আর যদি শুধু এখানে লেস দ্যান হতো তাহলে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং। ওকে, তাহলে ব্যাস জানো তো সবকিছু। তাহলে এই থিওরেমটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক দিই, প্রমাণ করো যে এক্সারসাইজ, হ্যাঁ, প্রুভ দ্যাট, আচ্ছা এই অঙ্কটাই করাই না, অন্য অঙ্ক না করি এটাই করাই, প্রুভ দ্যাট এক্স বাই 1 plus x, হ্যাঁ, less than log of 1 plus x less than x for all x greater than 0। এই ইনইকুয়ালিটি প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমি একটা অঙ্ক করিয়ে দিই, এই টাইপের সব অঙ্ক হবে, যে এটাই করালাম, ঠিক আছে? আচ্ছা এখানে দুখানা ইনইকুয়ালিটি আছে, একবার হচ্ছে x বাই 1 plus x less than এত log of 1 plus x, আরেকবার হচ্ছে log of 1 plus x less than x। তাহলে এটা কিন্তু দুটো অঙ্কের কম্বিনেশন, হ্যাঁ, সরি দুটো অঙ্কের কম্বিনেশন। তাহলে দুটো অঙ্কের কম্বিনেশন কি করে করব, প্রথমে এটা প্রমাণ করি এই পার্টটা, তারপরে অন্য পার্টটা করব। এই পার্টটা প্রমাণ করার জন্য স্টাইলটা শিখে নাও। ধরে নি fx, হ্যাঁ, একটা ফাংশন log of 1 plus x minus x by 1 plus x। যদি আমি দেখিয়ে দিতে পারি fx টা পজিটিভ, তাহলে কি হবে গো? যদি আমি দেখিয়ে দিতে পারি fx টা পজিটিভ তাহলে কি হবে? for all x belongs to, for all x greater than 0, তার জন্য যদি পজিটিভ হয়ে যায় তাহলে কি হবে বলো? এটা পজিটিভ হয়ে যাওয়া মানে এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে? করবে তো? যদি আমি বলি দিই fx টা পজিটিভ, তাহলে এটা পজিটিভ হয়ে যাওয়া মানে log of 1 plus x greater than x by 1 plus x, এই যে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এই যে fx যেটা আমরা ধরলাম সেটাকে পজিটিভ দেখানো, কার জন্য? ফর অল x গ্রেটার দেন 0। x যদি পজিটিভ হয় তাহলে fx টাও পজিটিভ হবে, এটা আমরা দেখাবো, বুঝতে পেরেছি? আচ্ছা এই যে ফাংশনটা আমরা নিয়েছি, হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, তোমরা হয়তো জানো না, log of 1 plus x না সবসময় কন্টিনিউয়াস, ঠিক আছে? log এর যদি কেউ ছবি আঁকো তাহলে দেখবে log of 1 plus x অলওয়েজ কন্টিনিউয়াস। আচ্ছা x by 1 plus x এটাও হচ্ছে কন্টিনিউয়াস, হ্যাঁ। প্রবলেম হতে পারে x এর মান যখন -1 তখন, কিন্তু আমরা কি করেছি, আমরা এই যে ফাংশনটা ধরে নিয়েছি না, এই ফাংশনটা আমরা নন নেগেটিভের জন্য ধরছি, 0 থেকে শুরু করে সবার জন্য, হ্যাঁ, 0 এর জন্য ধরেছি, 0 থেকে শুরু করে সবার জন্য, কিন্তু নেগেটিভ ধরবো না, কারণ এই যে এখানে নেগেটিভিটির কোনো ব্যাপার নেই, 0টা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? 0টাও ধরছি, যদিও এখানে x পজিটিভের জন্য দেখাতে বলেছে, কিন্তু তাও আমরা x-টাকে এখানে 0টা ইনক্লুড করছি। x যদি 0 হয় তাহলে f0 কত হবে কে বলতে পারে? x 0 হলে f0 কত হবে গো?
জিরো হয়ে যাবে স্যার। f0 জিরো হয়ে যাবে কেন? f0 হবে log 1 লগ 1 তো জিরো। minus 0 by 1 plus 0, that is 0. Correct. Exist করছে কিনা? fx এক্সিস্ট করছে 0 পয়েন্টে। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ফাংশনটা, সেই ফাংশনটা কি বললাম? কন্টিনিউয়াস লগটা, আর x বাই 1 প্লাস x এটাও হচ্ছে কন্টিনিউয়াস। যদি বিশ্বাস না হয় তাহলে x বাই 1 প্লাস x কে আমরা এইভাবে লিখতে পারি, x আর 1 প্লাস x কে হচ্ছে 1 প্লাস x তার হোল ইনভার্স 1 বাই x। এর ফর্মুলা কেউ জানো? 1 প্লাস x তার হোল ইনভার্স। বাইনোমিয়াল থিওরেম যখন উচ্চ মাধ্যমিকে পড়েছে এরকম একটা ফর্মুলা ছিল, কে বলতে পারে? 1 মাইনাস x প্লাস x স্কোয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। তাহলে এখানে যদি x দিয়ে গুণ করি তাহলে x মাইনাস x স্কোয়ার প্লাস x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। এই ফাংশনটা হচ্ছে একটা পলিনোমিয়াল, ডিগ্রি তার ইনফাইনাইট কিন্তু একটা পলিনোমিয়াল। তাহলে এটা কি হবে? সবসময় কন্টিনিউয়াস। লগটাও, লগের ফাংশন আমরা ভাঙতে জানি না, যে লগ অফ 1 প্লাস x এরকম শিখেনি ভাঙতে। এটাও তো একটা মানে একটা ফাংশন, তো একটা সিরিজ, তো এরকম ভাবে পলিনোমিয়াল আকারে। তাহলে এরা বোথ কন্টিনিউয়াস। তাহলে বলতে পারি f is continuous on কোথায়? ক্লোজ 0 থেকে শুরু করে, যে x এর মান 0 থেকে, কিন্তু হ্যাঁ যত দূর অবধি নাও কোনো অসুবিধা নেই, ইনফিনিটিভ অবধি। ঠিক আছে? আচ্ছা, f যেরকম ভাবে ধরেছি তাতে f টা কন্টিনিউয়াস। নেক্সট, কে বলতে পারে f ড্যাশ x এক্সিস্ট করে? যদি করে তাহলে তার ভ্যালু কত? এর ডেরিভেটিভ করো তো, তাড়াতাড়ি এর ডেরিভেটিভ করতো। 1 বাই 1 প্লাস x আর মাইনাস, কে বলতে পারে এর ডেরিভেটিভ করলে কত হয়? খুব সোজা, x বাই 1 প্লাস x তার ডেরিভেটিভ পারবে না? স্যার হ্যাঁ, 1 প্লাস x মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। তাহলে প্রথমে কি হবে? 1 প্লাস x তার হোল স্কয়ার, 1 প্লাস x ইন্টু x এর ডেরিভেটিভ করলে 1 মাইনাস, তাই তো, x আর 1 প্লাস x এর ডেরিভেটিভ করলে 1, তাহলে x x কেটে গেল, তাহলে কত হবে? মাইনাস 1 বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। এবার এখানে ক্যালকুলেশন করো তো আবার এদের মধ্যে কত হবে? 1 প্লাস x তার হোল স্কয়ার, তাই তো? দেখো ঠিকঠাক করছি কিনা আমি। আচ্ছা, এখানে হবে 1 প্লাস x একটা হবে, আর এখানে মাইনাস 1, x বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। আমি কি বলতে পারি যে এই যে f ড্যাশ x, এই f ড্যাশ x টা কত পেলাম? x বাই 1 প্লাস x তার হোল স্কয়ার। যদি x পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ, বলতে পারি? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বলতে পারি। আচ্ছা, কে বলতে পারে এই যে f ড্যাশ x যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 ছিল তাহলে স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং, সরি শুধু মনোটোনিক্যালি ইনক্রিজিং, আর যদি গ্রেটার দেন শুধু হয় তাহলে কি হবে? স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং। স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং কোথায়? এই যে গোটা এখানে ক্লোজড এবির বদলে এটা রাখলাম, ঠিক আছে, ক্লোজড 0, ইনফিনিটি, একই বিষয়। তাহলে যেহেতু এটা হচ্ছে অ্যাজ, তাহলে f is strictly monotonically increasing। বোঝাতে পেরেছি? খুব সোজা, f dash x বের করো, f dash x টা গ্রেটার দেন 0 অন কোথায়? ক্লোজ 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, স্ট্রিক্টলি হওয়ার জন্য কিন্তু a আর b টা নেয়নি, ওপেন এ বির মধ্যে নিয়েছে। ঠিক আছে, যে f dash x গ্রেটার দেন ইকুয়াল টু 0 হোক বা গ্রেটার দেন 0 হোক, ওপেন এ বির মধ্যে। তাহলে অনেকে বলতে পারে স্যার আপনি 0টা কেন নিলেন না, ওপেন 0 কেন নিলেন? ওপেন 0 কারণ নিলাম এই কারণে, এই যে ডেরিভেটিভটা না ওপেন 0 থেকে দেখাতে হবে। আর এইদিকে যেহেতু ইনফিনিটি নিয়েছি, এইদিকে আর সমস্যা নেই, কিন্তু এইখানে 0টা ইনক্লুড করব না। তাহলে ফাংশনটা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং কোথায়? এই জায়গাতে। তাহলে কেউ যদি স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং হয়
তাহলে এবার আমাকে বলো তো x1 এর থেকে যদি x2 x1 যদি x2 এর থেকে বড় হয় তাহলে কোন একটা ফাংশন স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং হলে fx1 আর fx2 এর মধ্যে কি সম্পর্ক হবে? কেউ যদি স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং হয় তাহলে fx1 আর fx2 এর মধ্যে সম্পর্ক কি হবে? fx1 greater than fx2 গ্রেটার দ্যান, ইকুয়াল টু কেন হবে না? স্ট্রিক্টলি বলেছেন যেহেতু। স্ট্রিক্টলি বলে দিয়েছি। তাহলে fx1 x1 যদি x2 এর থেকে বড় হয় তাহলে fx1 fx2 এর থেকে বড়। আচ্ছা নাও যদি x 0 এর থেকে বড় হয় তাহলে কি আমরা বলতে পারি fx f0 এর থেকে বড় হবে? কেন? যেহেতু ফাংশনটা স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং। বলতে পারি x একটা পয়েন্ট 0 একটা পয়েন্ট, x 0 এর থেকে বড় হলে fx f0 এর থেকে বড়। কেন? f যেহেতু স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং। বলতে পারি? কে বলতে পারে fx কত ধরেছি আমরা? log of 1 plus x minus x by 1 plus x greater than f0, একটু আগে বের করে রেখেছিলাম না f0 কত গো? 0। কার জন্য? যদি x greater than 0 হয় তার জন্য fx টা f0 এর থেকে বড়। fx f0 এর থেকে বড় মানে log of 1 plus x greater than x by 1 plus x। কার জন্য? যদি x 0 এর থেকে বড় হয়। বাস এটাই তো প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই পার্টটা কমপ্লিট। বোঝাতে কি পারলাম আমি? এই পার্টটা কমপ্লিট হলো কি করে? সিমিলারলি পরের পার্টটাও আমরা এইভাবেই করব। তাহলে পরের পার্টটা কি করব? এবার আমাদের কোন ইনইকুয়ালিটি প্রমাণ করতে হবে? এবার আমাদের দেখাতে হবে এই পোরশনটা log of 1 plus x less than x। এক কাজ করি, এখানে করছি, হ্যাঁ ধরে নিচ্ছি gx একটা ফাংশন, কত ধরছি? log of 1 plus x minus x। কার জন্য? x greater than equal to 0 এর জন্য। কে বলতে পারে g আগের মতো কন্টিনিউয়াস হবে কি হবে না? হবে স্যার। ক্লোজ 0 থেকে ইনফিনিটিভে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা gx টা তাহলে কন্টিনিউয়াস হচ্ছে, আর g dash x ডেরিভেটিভ যদি করি তাহলে g dash x টা কত হবে? এই যে log of 1 plus x এর জন্য 1 by 1 plus x minus 1, তাহলে সেখান থেকে ক্যালকুলেশন যদি করো তাহলে মাইনাস অফ x by 1 plus x। ক্লিয়ার? এবার x যদি পজিটিভ হয়, x পজিটিভ 1 plus x পজিটিভ, তাহলে এইটা মাইনাস বলে g dash x সবসময় x পজিটিভ হলে নেগেটিভ হবে। কে বলতে পারে g dash x যদি নেগেটিভ হয় তাহলে g কি হবে? ইজ বলো স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং। monotonically decreasing। কোথায়? on closed 0, infinity। g যদি monotonically decreasing হয় তাহলে কে বলতে পারে x greater than 0 হলে gx কি হবে? gx আর g0 এর মধ্যে কি সম্পর্ক হবে? gx greater than g0। আগের বার monotonically increasing ছিল, তখন gx x less than g0 হ্যাঁ x 0 এর থেকে বড়, মানে ব্যাপারটা বোঝো। x1 যদি x2 এর থেকে বড় হয়, monotonically increasing হলে fx1 fx2 এর থেকে বড়, এটা mi হলে, mi মানে monotonically increasing, আর md monotonically decreasing হলে উল্টে যায়, x1 এর fx1 এর থেকে fx2 বড় হয়ে যায়। এই যে ইনক্রিজিং আর ডিক্রিজিং মানে কি? x1 এই যে ধরো এটা monotonically increasing, হ্যাঁ তাহলে x1 এর থেকে যদি x2 বড় হয় তাহলে এটা হচ্ছে fx1, এটা হচ্ছে fx2, তাহলে কি হবে? fx1 এর থেকে fx2 কি হবে? ওই যে বড় হচ্ছে। আর যদি monotonically ডিক্রিজিং হয় কোন একটা ফাংশন, কোন একটা ফাংশন যদি monotonically ডিক্রিজিং হয় এরকম, তাহলে এটা x1 এটা x2, fx1 কি হচ্ছে? এই যে x1 এর থেকে x2 বড়, এটা বড় কিন্তু, অথচ fx2 টা ছোট, এই যে এতটুকুটা, আর fx1 এতটা, তাহলে এটা অনেক ছোট। তো এটাই তো লজিক। তাহলে x 0 এর থেকে বড়, monotonically ডিক্রিজিং হলে gx কি হয়ে যাবে? উল্টে যাবে, gx 0 এর থেকে ছোট হয়ে যাবে। এবার তোমরা বলো gx কত এখানে? হোয়াট ইজ আওয়ার gx? এই যে ধরে নিচ্ছি তো log of
1 প্লাস এক্স মাইনাস এক্স, এটা কি হবে? জি জিরো কত কে বলতে পারে? এখানে জি জিরো বের করো তো এই জায়গাতে। 0 লগ অফ জিরো, তাই তো? তাহলে লেস দেন জিরো কার জন্য? ফর অল এক্স গ্রেটার দেন জিরো, এই যে অর লগ অফ 1 প্লাস এক্স লেস দেন এক্স ফর অল এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এই ক্ষেত্রে ইনক্রিজিং হলো বলে এটা এর থেকে বড় হলো, আর এই ক্ষেত্রে ডিক্রিজিং হলো বলে লগ অফ 1 প্লাস এক্স এর থেকে ছোট হলো। এইভাবে আমাদের প্রমাণ করতে হয় ইনইকুয়ালিটি গুলো, আর কিছু না। খুব সোজা জিনিস এগুলো। ইনইকুয়ালিটি গুলো প্রমাণ করার স্টাইল হচ্ছে এইটা, ঠিক আছে? খুব সোজা এগুলো। একই লজিকে তোমাদের একটা অঙ্ক আমি দিই, বাড়িতে প্রমাণ করো। এখানে আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরেকটা এক্সারসাইজ। x less than sin inverse x less than x by root over 1 minus x square কার জন্য? 0 less than x less than 1 এর জন্য, ঠিক আছে? কি করে প্রমাণ করব? প্রথমে fx ধরবো, এটাকে হিন্ট দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব তোমাদের করতে হবে। হিন্ট fx ধরবো এরকম ভাবে x minus sin inverse x। আচ্ছা, কার জন্য ধরবো? 0 থেকে 1 এর মধ্যে আছে তো, x টা না ক্লোজ 0 থেকে 1 এ ধরবো। হ্যাঁ, f dash x বের করবো, খুবই সোজা এগুলো। 1 আর sin ইনভার্স x এর করলে কত হয় গো? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, নাকি? ঠিক করলাম, দেখে নাও। তাহলে এবার f dash x পজিটিভ না নেগেটিভ না কি হচ্ছে সেটা দেখতে হবে। x 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে দেখতে হবে এটা কি হচ্ছে, সেই সাইন অনুসারে আমাদের এগুলো করতে হবে, ঠিক আছে? একবার এটাকে ধরবো, আরেকবার gx ধরবো, sin ইনভার্স x মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এভাবে। আচ্ছা, এখানে 1 হবে না, হ্যাঁ, এটা ওপেন 1 হবে, কারণ 1 এ একটা এক্সিস্ট করছে না। ক্লোজ 0 থেকে ওপেন 1, আর এখানেও এখানে ঠিক আছে, এখানে সবকিছু এক্সিস্ট করছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এইগুলো একটু অ্যাডজাস্ট করে এটা করো, কিন্তু বাড়ির কাজ এইগুলো হচ্ছে তোমাদের এক্সারসাইজ দিলাম, ঠিক আছে? এগুলো তোমাদের করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এই অঙ্কগুলো এই লাগরেঞ্জ দিয়ে করতে হলে হবে না? ল্যাগ্রাঞ্জ দিয়েই তো করছি। মানে এটা তো ল্যাগ্রাঞ্জ, এর অ্যাপ্লিকেশনটা তো ল্যাগ্রাঞ্জেরই, মানে ল্যাগ্রাঞ্জ দিয়েই তো, ল্যাগ্রাঞ্জেরই তো অ্যাপ্লিকেশন এটা। এই যে মনোটোনিক ইনক্রিজিং ডিক্রিজিং, এটা তো ল্যাগ্রাঞ্জেরই অ্যাপ্লিকেশন। অন্য কোনো পদ্ধতিতে করলে আলটিমেটলি ল্যাগ্রাঞ্জই তো লাগাবো এগুলোতে। এই যে এইটা যে এই যে থিওরেমটা যে পাচ্ছি, এই যে মনোটোনিক্যালি ইনক্রিজিং বা ডিক্রিজিং, কি করে? হাউ দিস থিওরেমস আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। তো আলটিমেটলি ল্যাগ্রাঞ্জই তো লাগাচ্ছি। আর যদি তুমি বলো যে স্যার অন্য কোনো উপায় করবো, দ্যাট ইজ মানে ইউ আর ওয়েলকাম অলওয়েজ। আমাকে করে দেখিও, আমি দেখে নেবো, আমাকে পাঠিও। সবাই করে কিন্তু এগুলো পাঠাবে, হ্যাঁ? এই এক্সারসাইজ গুলো কিন্তু যা যা দিলাম সেগুলো করে পাঠাবে, আমি হিন্ট দিয়ে দিলাম। যদি না পারো কোনো অঙ্ক, এই ইনইকুয়ালিটি না পারো, আমি নেক্সট দিন করিয়ে দেবো। এবার আমরা nth অর্ডার ডেরিভেটিভ বা nth ডেরিভেটিভটা শিখবো। খুবই সোজা। যেরকম ভাবে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, সেরকম ভাবে আমরা nth অর্ডার ডেরিভেটিভ। ধরো কাউকে আমি বললাম, একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি ব্যাপারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো কাউকে আমি বললাম যে fx, হ্যাঁ, e টু দি পাওয়ার ax প্লাস b, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বার। কে বলতে পারে fx যদি e টু দি পাওয়ার ax প্লাস b হয়, তাহলে তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত? স্যার e টু দি পাওয়ার ax প্লাস b ইনটু a a ইনটু e টু দি পাওয়ার ax প্লাস b আছে। সেকেন্ড আরেকবার ডেরিভেটিভ a স্কয়ার ইনটু e টু দি পাওয়ার ax প্লাস b। আচ্ছা, কাউকে যদি বলি nth n বার ডেরিভেটিভ, একটা সিস্টেম একটা সূত্র মেনটেন করে হচ্ছে, একটা ফর্মুলা, a to the power n a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x plus b। e to the power x plus b এটাই হচ্ছে nth অর্ডার ডেরিভেটিভ। n এর মান 1 হলে সেটা ফার্স্ট অর্ডার, n এর মান 2 হলে সেটা সেকেন্ড অর্ডার, n এর মান 3 হলে থার্ড অর্ডার, 4 হলে 4 অর্ডার, যে কোনো অর্ডার হতে পারে।
তাহলে এই যে nth অর্ডার ডেরিভেটিভটা কিন্তু আমরা করছি না, আমরা কিন্তু লাস্ট অব্দি nটা করছি না, আমরা কি প্রথমটা দ্বিতীয়টা বা 3 নম্বরটা দেখে বুঝতে পারছি যে একটা সূত্র পড়ছে, সেই সূত্রটাতে কিন্তু n লাগিয়ে দিচ্ছি, তাই না? সিমিলারলি তোমাদের যদি আরেকটা এক্সাম্পল দিই, fx 1/ax প্লাস b, যেখানে a আর b হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে কে বলতে পারে f ড্যাশ x কত হবে? বলো। মাইনাস 1/ax প্লাস b, তার কত বলো? হোল স্কোয়ার, আর ax প্লাস b এর জন্য একটা এ এ উপরে। হবে স্যার, a হবে। ডবল ডেরিভেটিভ এ স্কোয়ার বাই এক্স প্লাস বি এটা প্লাস না মাইনাস, a স্কোয়ার বাই এখানে কি হবে 1/, এক্স প্লাস বি হোল টু 4। আর এখানে আর কিছু হবে না, এটা 2 হবে না? হোল টু দি পাওয়ার 4, তো কি সব বলছো গো? তাহলে তো আবার 11-এ ভর্তি হতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকে। কত হবে এটা? ঠিক করেছি কি আমি? ডেরিভেটিভটা কি ঠিক করেছি? তাহলে কে বলতে পারে থার্ডটা কত হবে, 3 নম্বরটা? বলো তাড়াতাড়ি 3 নম্বরটা। -1 হোল টু দি পাওয়ার n। 3 নম্বরটা n, থার্ড অর্ডার ডেরিভেটিভ। n তো পরের ব্যাপার, আগে থার্ড বলো, তারপরে n আমি শুনবো। -a টু দি পাওয়ার 3 into 3/ax plus b whole to the power 4। এখানে 2 আছে, 6 হবে স্যার ওটা। এখানে 2 অলরেডি আছে। কনস্ট্যান্ট বাদ দাও, আগে এটা বলো 1/ax প্লাস b তার হোল কিউব, এটার জন্য কত হবে? -3/ax প্লাস b তার হোল টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা, ছিল কত? a স্কোয়ার আর 2a ছিল অলরেডি, আর এখানে ax প্লাস b এর জন্য একটা a, তাহলে টোটাল কত হচ্ছে? 6 a কিউব বাই ax প্লাস b তার হোল টু দি পাওয়ার 4। তাহলে এইবার, আর তার সঙ্গে একটা মাইনাস, তাহলে এবার বলো তো যে f ড্যাশ x, ভালো করে দেখো, লক্ষ্য করো, আমি এটা বলছি সেটা ভালো করে শোনো এবার। f ড্যাশ x প্রথম ডেরিভেটিভ এইটা, সেকেন্ড ডেরিভেটিভ এটা, থার্ড ডেরিভেটিভ এটা, কোন সূত্র মেনটেন করতে পারছো? কোন ফর্মুলা পাচ্ছো? হ্যাঁ স্যার। এরকম -1 হোল টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 1 বাই ax প্লাস b টু দি পাওয়ার 1 প্লাস 1। সেকেন্ডটা -1 তার 2 পাওয়ার, এর পাওয়ার 2 ax প্লাস b তার পাওয়ার হচ্ছে 2 প্লাস 1, ঠিক করছি? লাস্টেরটা, আচ্ছা তার সাথে একটা 2 আছে, ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এখানে হচ্ছে ইন্টু ফ্যাক্টোরিয়াল 1। আচ্ছা, এটা কত হবে? -1 তার পাওয়ার 3 a কিউব 3 ফ্যাক্টোরিয়াল বাই ax প্লাস b হোল টু দি পাওয়ার 3 প্লাস 1। এই ফর্মুলা মেনটেন যদি আমরা করতে পারি তাহলে fnx কত হবে? nth ডেরিভেটিভ -1 হোল টু দি পাওয়ার n ইনটু -1 a টু দি পাওয়ার n for n into a to the power n into n factorial by n factorial by ax plus b হোল টু দি পাওয়ার n plus 1। কারেক্ট, এইটা হচ্ছে n এর ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এগুলো দেখে 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 আমরা বুঝতে পারছি n এর ডেরিভেটিভটা কত হবে। আরেকটা এক্সাম্পল দিই তো, ধরো fx টা হচ্ছে x টু দি পাওয়ার আলফা, এখানে আলফাটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, কে বলতে পারে? খুব সোজা জিনিস দিয়েছি, ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? বলো। alpha x to the power alpha minus Alpha 1. into x to the power alpha minus 1, very good. f double dash x Alpha into alpha minus 1
ভেরি গুড, into x টু দি পাওয়ার x to the power alpha minus 2. গুড। ট্রিপলটা করিয়ে দিই একটু যদি সুবিধা হয়, তাহলে f ট্রিপল ড্যাশ x alpha into alpha minus 1 into alpha minus 2 into x to the power alpha minus 3। তাহলে এই ফর্মুলা ওয়াইজ কে বলতে পারে f nx কত হবে, nth অর্ডার ডেরিভেটিভ। Alpha into alpha minus 1 dot 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 alpha minus in minus 1 পর্যন্ত, মানে ফার্স্ট ব্র্যাকেট আবার in minus, হ্যাঁ হবে স্যার ওটা in minus 1 হবে। কারেক্ট, একটা ছোট হয়ে যাবে, ভেরি গুড। n মাইনাস 1, এটা কিন্তু ব্র্যাকেট, হ্যাঁ মানে উপরের দাগটা, ইনটু x টু দি পাওয়ার x to the power alpha minus n। ভেরি গুড। বাস, আরেকটা দিই, ধরো sin ax দিলাম, বলো ফার্স্ট ডেরিভেটিভ কত হবে? a into cos ax। f ড্যাশ x টা হবে a ইনটু cos x, ভেরি গুড। আচ্ছা, f ডবল ড্যাশ minus a square into Minus a sin square। ax into sin ax। sin x, তাহলে এইভাবে চলতে চলতে f n টা কত হবে? পারবে কেউ? minus 1 whole to the power n plus 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 মেনে নিলাম, in minus 1 হবে হয়তো। আচ্ছা n মাইনাস 1 মেনে নিলাম, তারপর into a to the power n। তাও মানলাম, না স্যার হবে না, sin cos আলাদা আলাদা হয়ে যাচ্ছে। স্যার যে কোনো একটাতে আনতে হবে তো আগে। তাহলে একবার সাইন হচ্ছে একবার কস হচ্ছে, তাহলে n ইভেন হলে একরকম, অড হলে একরকম হবে, তাহলে কি করে বলবে, বলতে পারবো না। তো এখানে না এটা অন্যরকম ভাবে করতে হবে, তাহলে একটা ফর্মুলা পেতে হবে। কি করে ফর্মুলা পাবো? উপায় আছে, উপায় হচ্ছে cos ax কে না এরকম ভাবে লেখা যায় sin অফ পাই বাই 2 প্লাস x লেখা যায়, হ্যাঁ জানো তো এগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার f ডবল ড্যাশ x করো, এটা অলরেডি সাইনে চলে এসেছে, হ্যাঁ এর ডেরিভেটিভ কত হবে বলো তো? a স্কয়ার, সাইনের ডেরিভেটিভ করলে cos পাই বাই 2 প্লাস x, আর a এর জন্য এই যে একটা a অলরেডি এসছে বলে a স্কয়ার। এবার এই cos অফ পাই বাই 2 প্লাস x সেটাকে আবার কি করব, এই যে অনেকটা এরকম ব্যাপার, cos ax কে sin অফ পাই বাই 2 প্লাস x করেছি, তাহলে cos অফ পাই বাই 2 প্লাস x কে কি করব কে বলতে পারে? sin অফ পাই বাই 2 i plus x into প্লাস পাই বাই 2 প্লাস x, ঠিক আছে, পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস x, তাহলে এটা কত হবে? a স্কয়ার sin পাই বাই 2 প্লাস পাই বাই 2 কত হবে? পাই প্লাস x, ঠিক আছে, বুঝাতে পেরেছি? আর বা এটাকে এইভাবে বলতে পারি আরো ভালো হবে, 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। আরেকবার করাচ্ছি 3 নম্বর ডেরিভেটিভ, তাহলেই মোটামুটি ফর্মুলাটা বুঝতে পেরে যাবে। বলো এ স্কোয়ার সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স কত হবে এর ডেরিভেটিভ করলে? এ স্কোয়ার ছিলই, সাইন এর করলে হচ্ছে কস অফ 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, আর এখানে
এ স্কোয়ারের জন্য, ঠিক আছে, এক্স এর জন্য আরেকটা এ হবে বলে এ কিউব। এটাকে সাজাও তো, সাইনে নিয়ে যাও তো, কে বলতে পারে কত হবে? এ কিউব কসটাকে সাইনে নিয়ে গেলে 3 ইন্টু স্যার পাই বাই 2। এর সাথে আরেকবার পাই বাই 2 যোগ করবো, তাহলে 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। এবার আমি যেই ফর্মুলাগুলো নিচে বক্স করে দিচ্ছি বা দাগ দিয়ে দিচ্ছি সেগুলো খালি দেখো। এফ ড্যাশ এক্স হচ্ছে এ ইন্টু সাইন পাই বাই 2 প্লাস এক্স। এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে এ স্কোয়ার ইন্টু 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। এফ ট্রিপল ড্যাশ এক্স হচ্ছে এ কিউব ইন্টু সাইন অফ 3 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। তাহলে এই সূত্র অনুসারে এফ এন এক্স কত হবে? a to the power n a to the power sin এ টু দি পাওয়ার এন n সাইন n n pi into by pi by 2 প্লাস plus ax. প্লাস। ক্লিয়ার? এরকম ভাবে একই রকম ভাবে cos এ এক্সটাও বের করা যায়। যাই হোক, তো তোমাদের দেখবে স্কেমা বা বইতে কিছু উদাহরণ আছে, ঠিক আছে, এরকম 10টা 15টা ডেরিভেটিভ আছে। 10টা অতগুলো নেই, 8টা মনে হয় আছে। এই 8টা এক্সাম্পল একটু দেখে নিবে। হ্যাঁ, আমি তার মধ্যে 3-4টা করিয়ে দিলাম, বাকিগুলো একটু দেখে নিও, ঠিক আছে, বইটা খুলে। এই এরকমই সব এনের ডেরিভেটিভ কি কি সব ফর্মুলা, তো যেরকম ভাবে ছোটবেলা থেকে করে এসেছি আমরা, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এরকম ভাবে আস্তে 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 এনের একটা ফর্মুলা জাস্ট পাওয়া, এটাই হচ্ছে কাজ। এরকমই সব ইজি ইজি জিনিস। তো এই যে এনের অর্ডার ডেরিভেটিভ, এটা শিখছি কেন? লিবনিজ বলে একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, ঠিক আছে, তার প্রুফটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট রেজাল্টটা, ঠিক আছে, লিবনিজ থিওরেমের জাস্ট রেজাল্টটা কাজে লাগবে। সেই রেজাল্টটা আমি বলে দিচ্ছি, স্টেটমেন্টটা কি সেটা। ধরো কাউকে যদি বলি যে এফ আর জি দুটো ফাংশনের গুণফলের যদি ডেরিভেটিভ কি হয় জানো? জানো তো কি হয় দুটো ফাংশনের গুণফলের ডেরিভেটিভ? বলো, কে বলতে পারে ফর্মুলা? করিনি Dash ডেরিভেটিভ? c dash g plus G c dash dash f. প্রথমে ফাংশনটা কি হবে, যে একটা ফাংশনের ডেরিভেটিভ একটা কনস্ট্যান্ট, আরেকটা ডেরিভেটিভ, আর এটা কনস্ট্যান্ট, তাই তো? এই তো বিষয়। আচ্ছা, কাউকে যদি বলি যে এফ জির ডবল ডেরিভেটিভ, তার মানে সিঙ্গেল ডেরিভেটিভের আরেকবার ডেরিভেটিভ, কে বলতে পারে কত হয়? তাই না? ডবল করা মানে কি, সিঙ্গেলের, এই যে সিঙ্গেল, যেটা সিঙ্গেল একবার পেলাম ডেরিভেটিভ করে, তার আরেকবার ডেরিভেটিভ। তাহলে এখানে কি আছে, এর একবার ডেরিভেটিভ হবে এফ ড্যাশ জি, তার একবার ডেরিভেটিভ হবে, প্লাস ডেরিভেটিভ কি হয়, যোগগুলো ভেঙে যায়, তাই না, লিনিয়ারিটি প্রপার্টি। এফ জি ড্যাশ তার একবার ডেরিভেটিভ, কে বলতে পারে এফ ড্যাশ জি এর একবার ডেরিভেটিভ করলে কত হবে? f double dash g plus এফ ডবল ড্যাশ f dash g আর dash. জি, ভেরি গুড, এফ ডবল ড্যাশ, প্রথমে এর ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট, আর তারপর এফ ড্যাশ, এটা কনস্ট্যান্ট, আর জি এর একবার ডেরিভেটিভ মানে জি ড্যাশ। সিমিলারলি এটার ডেরিভেটিভ করলে এফ ড্যাশ জি ড্যাশ আর এফ জি ডবল ড্যাশ। তাহলে দেখো তো টোটাল বলতে পারি এফ ডবল ড্যাশ জি প্লাস 2 ইন্টু এফ ড্যাশ জি ড্যাশ প্লাস এফ জি ডবল ড্যাশ। তো এই লজিকে যদি এরকম ভাবে আমরা nth ডেরিভেটিভটা বের করতে চাই, তাহলে বলছে ফর্মুলাটা কি হবে, সেটা লিবনিজ, ঠিক আছে, এই ম্যাথমেটিশিয়ান লিবনিজ সেটা স্টেটমেন্ট বলে দিয়ে গেছে। ফার্স্ট স্টেটটা আমরা জানি, সেকেন্ড স্টেটটা আমরা জানি, এগুলো খুব ইজিলি বের করতে পারি, কিন্তু nthটা কি হবে সেটা লিবনিজ বলে গেছে। এবং সেই n এর জায়গায় যদি 1 বসাও তাহলে দেখবে এটা চলে আসছে, 2 বসালে এটা চলে আসছে, এবং যেটাই বসাবে সেটাই দেখবে আমরা যে ফর্মুলাগুলো জানি সেগুলো পাচ্ছি। ক্লিয়ার? তাহলে লিবনিজ থিওরেম হচ্ছে ওই থিওরেমটাই যে n এর ডেরিভেটিভ, একটা প্রোডাক্ট ফাংশনের n এর ডেরিভেটিভ কত হয়। তাহলে দুটো ফাংশন নিয়ে, একটা এফ আর একটা জি, বি টু ফাংশনস, ঠিক আছে। আচ্ছা, এই যে দুটো ফাংশন যে নিলাম এফ আর জি, সেই দুটো ফাংশনই হচ্ছে প্রত্যেকে ডিফারেন্সিয়েবল, ইচ ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, n টাইমস। কতবার ডিফারেন্সিয়েবল? n বার। কোথায়? কোন একটা পয়েন্ট দিলাম, এট এ পয়েন্ট এ, বা x ইকুয়াল টু এ বলি, এ পয়েন্টে
n বার ডিফারেন্সিয়েবল, হ্যাঁ, f টাও n বার, g টাও n বার, দেন তাহলে the nth ডেরিভেটিভ, ঠিক আছে, of the product function fg, প্রোডাক্ট f এর আর g এর যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট ফাংশন fg এর n এর ডেরিভেটিভ at x equal to a তে is given by, সূত্রটা শিখে নাও, fg, হ্যাঁ, তার nth ডেরিভেটিভ কোন পয়েন্টে, at the point a, কত হবে, f এর nth ডেরিভেটিভ at the point a into ga। দেখো প্রথমে f, এই যে ফার্স্ট ফাংশনের nth ডেরিভেটিভ a পয়েন্টে, আর g শুধু কনস্ট্যান্ট, প্লাস nc1 f এর n মাইনাস 1 এর ডেরিভেটিভ, একটা কমে গেল, হ্যাঁ, n মাইনাস 1 এর ডেরিভেটিভ, আর g এর একবার ডেরিভেটিভ g ড্যাশে, প্লাস nc2 f এর n মাইনাস 2 খানা ডেরিভেটিভ, at the point a, আর g এর ডেরিভেটিভ ডবল, দুবার বেড়ে গেল। এইভাবে যদি চলতে থাকে, লাস্ট টার্মটা হবে ncn, দ্যাট ইজ 1, f টা কনস্ট্যান্ট আর g এর nth ডেরিভেটিভ at the point a। এই হচ্ছে সূত্র। সূত্রটা মুখস্থ করা খুবই সোজা। কেন? কারণ প্রথমে হচ্ছে nc0, দ্যাট ইজ 1, f এর n এর ডেরিভেটিভ g কনস্ট্যান্ট, প্লাস nc1 f এর ডেরিভেটিভ একটা কমলো, g এর একটা বাড়লো, nc2 প্লাস nc2 f এর ডেরিভেটিভ আরেকটা কমলো, g এর আরেকটা বাড়লো। এইভাবে চলতে চলতে f এর কমে 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 লাস্টে f এর কোনো ডেরিভেটিভ না, তার মানে f কনস্ট্যান্ট আর g এর টোটাল n। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আলটিমেটলি দেখো এখানে n খানা, এখানে 0 খানা, টোটাল যোগফল n, এর ডেরিভেটিভ n-1, এর ডেরিভেটিভ একটা, টোটাল যোগফল n, এর ডেরিভেটিভ n-2, এর ডেরিভেটিভ দুটো, টোটাল হচ্ছে n, সব দেখবে টোটাল n হচ্ছে। এবার যদি কারোর মনে হয় যে স্যার n এর মান আমি 1 বসাবো, তাহলে n এর মান যদি 1 বসাও, তাহলে দেখো fg ড্যাশ, fg তার ড্যাশ যদি বসাই, তাহলে কোন ফর্মুলাটা হচ্ছে, 1 যদি বসাই তাহলে কি হবে বলো? এখানে 1 বসালে কি হবে? কটা টার্ম হবে? দুটো টার্ম হবে। 1 বসালে f ড্যাশ এ আর ga, আর এটা কত হবে বলো? এই টার্মটা 1 বসালে কত হবে? nc1, nc1 মানে কত? 1ই তো, মানে 1c1, n এর মান তো 1 বসিয়েছি, 1c1 মানে 1, আর এটা কত হবে এই বলো, তাড়াতাড়ি বলো, f অফ n-1 এর 1 এর ডেরিভেটিভ ইনটু a, তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে কত ডেরিভেটিভ হচ্ছে? f এর ডেরিভেটিভ কত? 0, 0 খানা ডেরিভেটিভ মানে সেটাই, তাহলে f এ আর g ড্যাশ এ, বা এটাও এই টার্মটাও ইউজ করতে পারো, ব্যাপারটা একই, আর কোনো টার্ম হবে না। আচ্ছা, এবার যদি আমি বলি যে n এর মান 2 বসাবো, 2 ডবল ডেরিভেটিভ, তাহলে কত হবে? এখানে ফর্মুলাতে n এর মান 2 বসাচ্ছি, তাহলে f সেকেন্ড ডেরিভেটিভ ga। আচ্ছা, এখানে nc1, nc1 মানে 2c1, 2c1 মানে 2, f এর ডেরিভেটিভ, n এর মান 2 বসিয়েছি মানে এটা f ড্যাশ a একবার, আর এটা হচ্ছে g ড্যাশ a, প্লাস n এর মান এখানে কত বসিয়েছি? 2, 2c2 মানে 1, এখানে কত হবে? 2 বসিয়েছি মানে f এর ডেরিভেটিভ হয়নি, আর g এর ডেরিভেটিভ দুবার, বাস চলে এসছে ফর্মুলা। এই যে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, এইভাবেই চলে এসছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলাটা, যেটা আমাদের মনে রাখতে হবে। কি মুখস্থ থাকবে না থাকবে না? পারবে তো মুখস্থ করতে? খুবই সোজা কিন্তু মুখস্থটা। এই লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে কিছু অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, সেই অঙ্কগুলো আমি কয়েকটা করাচ্ছি, ঠিক আছে? লিবনিজ থিওরেম একই টাইপের অঙ্ক, দুটো করালেই পারবে সবাই, দুটো শিখিয়ে দিচ্ছি, দুটো করালেই সবাই সব পারবে, বাকিগুলো অসুবিধা হবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এক্সারসাইজ, লিবনিজ থিওরেম, হ্যাঁ,
ধরো যদি y tan ইনভার্স x হয়, তাহলে বলছে প্রুভ দ্যাট 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই n প্লাস 1 প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু yn ইজ ইকুয়াল টু 0। আরেকবার বলে দিই, y এর মান যদি tan ইনভার্স x হয়, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার আছে। কেউ জানো yn প্লাস 2 মানে আমি কি বোঝাতে চাইছি? ডিফারেন্সিয়েশন কেউ করেছো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি করে থাকো তাহলে এই জিনিসগুলো জানা উচিত। yn প্লাস 2 মানে কি বোঝাতে চাইছি আমি? কে বলতে পারে? বলো, yn প্লাস 2 মানে y এর plus 2 time derivative. কারেক্ট, y এর 2 n প্লাস 2 টাইমস ডেরিভেটিভ প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই n প্লাস 1 মানে y এর n প্লাস 1 তম ডেরিভেটিভ, n ইন্টু n প্লাস 1 ইন্টু yn মানে হচ্ছে y এর n এর ডেরিভেটিভ। ঠিক আছে, নিচেও দেওয়া যায়, মানে y এর n এর ডেরিভেটিভ এরকমও বলা যায়, অনেক জায়গায় আবার এরকমও বলে yn। ঠিক আছে, y টু দি মানে yn বললে অনেক সময় কনফিউশন তৈরি হয়, তো যে y এর পাওয়ার n কি না সেটা একটু ব্র্যাকেটের মধ্যে দেয়, এটা এটাও n এর ডেরিভেটিভ। ঠিক আছে, এটাকে বলে এরকম fn অফ a, n এর ডেরিভেটিভ। ঠিক আছে, এরকম ভাবেও বলে। যাই হোক, তো আমরা এখানে ব্র্যাকেটে দিইনি, ব্র্যাকেট দিলেও হয় এরকম, এরকম ভাবে বললেও হয়। তো এখানে যদি আমি অলরেডি ডেরিভেটিভ দিয়ে বলছি বলে আর কিছু বলিনি। যাই হোক, তো এই যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা আমরা করব, নিয়মটা শিখে নাও, খুবই সোজা নিয়ম, এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে হবে। ঠিক আছে, যেহেতু ওয়াইটা হচ্ছে tan ইনভার্স এক্স, y1 বা y ড্যাশ কত? y1 মানে y এর ফার্স্ট ডেরিভেটিভ, কে বলতে পারে? 1 by 1 plus x square. ভেরি গুড। और যদি আমি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইজ ইকুয়াল টু 1, তাই না? এই 1 নম্বর ইকুয়েশন যদি আবার ডেরিভেটিভ করি, এই 1 এর যদি আমরা আবার ডেরিভেটিভ করি, কি পাবো বলো? এই যে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, বলো কি হবে? ফার্স্ট সেকেন্ড, খুব সোজা তো। তাহলে কি হবে? প্রথমে 1 প্লাস এক্স স্কোয়ার থেকে কনস্ট্যান্ট নিলাম, y1 এর ডেরিভেটিভ, তাড়াতাড়ি বলো কত হবে? y2 হয়ে যাবে। y2 আরেকবার ডেরিভেটিভ প্লাস, এবার এর ডেরিভেটিভ আর y1 টা কনস্ট্যান্ট, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ মানে 2x y1, আর 1 এর ডেরিভেটিভ এই সাইডে 0। এই ইকুয়েশনটাকে বললাম 2। এইবার এই যে 2, সেই 2 এর উপর লিবনিজ লাগাবো, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম। অন টু, হ্যাঁ, এবার এই অ্যাপ্লাই করাটা শিখে নাও, কি করে অ্যাপ্লাই করছে লিবনিজ থিওরেম, অ্যাপ্লাইটা শিখে নাও। ঠিক আছে, তাহলেই আর অঙ্কটার মধ্যে কিছু নেই। লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা মানে আর কিছুই না, এদেরকে আমরা n টাইমস ডিফারেন্সিয়েবল করব। এটাকেও কি করব? n টাইমস ডিফারেন্সিয়েবল করব, এটাকেও n টাইমস ডিফারেন্সিয়েবল করব। প্রথমে এই পার্টটা আসছি, প্রথমে শুধু এই পার্টটা, এই পার্টটাতে এটাকে ধরো f, আর এটাকে, আচ্ছা একটা কাজ করে এটাকে ধরো f, হ্যাঁ এটাকে ধরো f, আর এইটাকে ধরো g, দিস ইজ g, দিস ইজ আওয়ার f। তাহলে লিবনিজ থিওরেম অলরেডি বলে দিয়েছি এখানে, এই যে f আর g, তার যদি n এর ডেরিভেটিভ করি কত হবে? তাহলে প্রথমে দেখো সূত্র দেখো, প্রথমে f এর n এর ডেরিভেটিভ আর g হচ্ছে সিঙ্গেল, তারপরে আস্তে আস্তে f এর n এর ডেরিভেটিভ থেকে একটা কমে যাবে, g এর ডেরিভেটিভ বাড়বে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এখানে দেখো তো ফর্মুলাটা যদি আমরা ইউজ করি এর ক্ষেত্রে, তাহলে কি হবে বলো? প্রথমে কে কনস্ট্যান্ট? g কনস্ট্যান্ট, এখানে g কত? 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কনস্ট্যান্ট। আর f এর কততম ডেরিভেটিভ? প্রথমে
দেখো কততম ডেরিভেটিভ, nth। তাহলে এখানে কাকে আমি f ধরেছি, y2 কে, তাহলে এর যদি n এর ডেরিভেটিভ হয় কে বলতে পারে কত হবে? y n plus 2. yn প্লাস টু, ভেরি গুড, কারণ 2 কে একবার করলে y3, দুবার করলে y4, n বার করলে n প্লাস টু। গুড, দুবার অলরেডি হয়ে আছে, তাহলে n বার করলে n প্লাস টু বার। আচ্ছা তাহলে কি হলো, জি আর এফ এর n এর ডেরিভেটিভ। নেক্সট তারপরের পার্টটা, তারপরে বলো প্লাস কি হবে এবার, nc1 এফ এর ডেরিভেটিভ একটা কমবে, জি এর একটা বাড়বে। nc1 হ্যাঁ, এফ এর ডেরিভেটিভ একটা কমবে, তাহলে এফ এর ডেরিভেটিভ যদি একটা কমে আর জি এর যদি একটা বাড়ে, তাহলে জি এর একটা বাড়াও তো, জি এর একটা ডেরিভেটিভ করো তো, 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করলে কত হয়? 2x। 2x. আর এফ এর একটা কমলো মানে এটা কত হয়ে যাবে, একটা কমে গেল n প্লাস ওয়ান, ওয়াই n প্লাস ওয়ান। নেক্সট তারপরের টার্ম nc2, এফ এর আবার একটা কমবে, জি এর আবার একটা বাড়বে, nc2 এফ এর একটা কমাও আর জি এর একটা বাড়াও, প্রথমে জি এরটা বাড়াও তো, জি অলরেডি একবার করে 2x করেছি, আরেকবার করো তো কত হচ্ছে বলো? 2. 2, ভেরি গুড। আর এফ এর যদি একবার কমে তাহলে ওয়াই এন প্লাস, এরপরে কি হবে, আবার এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, আবার কি হবে, nc3 এফ এর একবার কমবে, জি এর একবার বাড়বে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এবার যদি জি এর আমি বাড়াই কি হবে গো? 0 হয়ে যাবে সবটা। 0 হয়ে যাবে, তাহলে এখানে আর টার্ম গুলো কিচ্ছু হবে না, সেই জন্য শুধুমাত্র এইটাই হচ্ছে থাকবে। বুঝাতে পারলাম? তোমরা হঠাৎ করে বলতে পারো স্যার আপনি এটাকে কেন জি ধরলেন, এটাকে কেন এফ ধরলেন? ব্যাপারটা এটাই যে এটা এফ ধরা মানে আমরা ফর্মুলাটা ওইভাবে শিখে এসেছি না, যে এফ এর এন এর ডেরিভেটিভ জি এর একবার, জি এর প্রথমে একবার করবো না, তারপরে এফ এর একটা কমবে, জি এর একবার বাড়বে, আবার এফ এর আরেকবার কমবে, জি এর দুবার হবে, আবার কমবে, জি এর তিনবার হবে, জি এর যদি তিনবার ডেরিভেটিভ করি তাহলেই জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য তারপর চারবার করো, পাঁচবার করে যাই করো, জি আর থাকছে না বলে এগুলো সব জিরো। প্লাস সিমিলারলি একই সূত্র মেনটেন করে এইটার এন এর ডেরিভেটিভ করো, বলো এবার। এটা আমাদের এফ আর এটা আমাদের জি, কত হবে প্রথমে কে বলতে পারে? সবাই বলতে হবে, সবাইকে বলতে বলছি, কে বলতে পারে কত হবে তাড়াতাড়ি বলো। প্রথমে 2x y n plus 1. প্রথমে জি 2x আর এফ এর এন এর ডেরিভেটিভ, তাহলে ওয়াই 1 ছিল কিন্তু এখানে 2 ছিল বলে এন এর ডেরিভেটিভ n প্লাস 2, এখানে 1 আছে বলে এন এর ডেরিভেটিভ n প্লাস 1 প্লাস nc1, এটা লিখতে কিন্তু ভুলে যাও না আবার, nc1 nc2 গুলো মাথায় যাতে থাকে। আচ্ছা, জি এর একবার ডেরিভেটিভ কত হবে 2, আর এফ এর একটা কমে যাবে n, আর হবে কিছু, আর কোনো টার্ম পাবো না, ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সার মিলছে কিনা, এই যে দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কি করে করবো, কোথায় কোথায় n প্লাস টু আছে, এখানে ওয়াই এন প্লাস টু, তাহলে ওয়াই এন প্লাস টু হচ্ছে এক জায়গাতেই আছে। আচ্ছা কোথায় কোথায় ওয়াই এন প্লাস ওয়ান আছে দেখো তো, ওয়াই এন প্লাস ওয়ান এখানে একটা আছে আর এখানে একটা আছে, টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ওয়াই এন প্লাস ওয়ান তার কোফিসিয়েন্ট কত হচ্ছে গো বলো? বলো কত হচ্ছে? হুম, n plus 1. এখানে এনসি ওয়ান মানে কত, এনসি ওয়ান মানে n. এন, আর 2x কমন নি নাও না, তাহলে 2, এখানে n এখানে 1, তাহলে 2 ইন্টু এন প্লাস ওয়ান, মানে 2x কমন নিলাম, তাহলে 2x ইন্টু এন প্লাস ওয়ান আর ওয়াই এন প্লাস ওয়ান, এই যে চলে এসছে, পেয়ে গেছি সেকেন্ড টার্ম। লাস্ট টার্ম কোথায় কোথায় ওয়াই এন আছে, এখানে একটা আছে এখানে একটা আছে। আচ্ছা এখানে এনসি টু মানে জানো, 2 ইন্টু এনসি টু মানে কত হয় কেউ বলতে পারবে? এনসি টু মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, আর তার সাথে 2 আছে, তার মানে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন, আর এখানে কত আছে এনসি ওয়ান আর 2, তার মানে 2n ইন্টু ওয়াই এন। বলো এবার যোগ বিয়োগ করলে কত হবে এখানে, বলো অ্যান্সার মিলবে?
n স্কোয়ার মাইনাস n প্লাস 2n, তাহলে কত হবে n স্কোয়ার প্লাস n, n স্কোয়ার প্লাস n মানে n ইন্টু n প্লাস 1, yn ইকুয়াল টু 0। অ্যান্সার পেয়ে গেলাম। প্রত্যেকটা অঙ্ক এই টাইপের করতে হবে, প্রথমে একবার ডেরিভেটিভ, তারপর দুবার ডেরিভেটিভ, দুবার ডেরিভেটিভ করে একটা ফর্মুলা চলে আসবে 2, সেই 2 কে আমরা লিবনিজ থিওরেম দিয়ে nth বার ডেরিভেটিভ করলেই অঙ্ক চোখ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক যদি আমি দিই তোমাদের, যদি আমি কাউকে বলি যে y এরকম cos m sin inverse x, তাহলে প্রুভ দ্যাট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1, ঠিক আছে, ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস n স্কোয়ার প্লাস a স্কোয়ার, সরি ভুল বললাম তো, 2n প্লাস 1 এত, ঠিক আছে, তারপর প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু yn ইজ ইকুয়াল টু 0। তাহলে কি করতে হবে তোমাদের, যেটা y দিয়ে দিয়েছে তার একবার ডেরিভেটিভ করতে হবে, আর কিছু না। কত হবে কে বলতে পারে এর ডেরিভেটিভ করলে? cos m sin inverse x, cos এর ডেরিভেটিভ কে বলতে পারে? মাইনাস সাইন। মাইনাস সাইন, ভেরি গুড, m cos, সরি m কত বলো? sin inverse sin inverse x, আর m sin inverse x এর জন্য m into 1 by 1 plus root over 1 plus x, 1 প্লাস 1 মাইনাস, 1 মাইনাস। so minus হলো, এটা দিয়ে গুণ করে দাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই 1 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন অফ, হ্যাঁ, m সাইন ইনভার্স এক্স। আবার করো, এটাকে আরেকবার করো, এটা এক নাম দাও, এককে যদি আরেকবার করি কি হবে? প্রথমত রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশন, এটা করলে y2, আর দ্বিতীয়ত হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হয় বলো? এইটা তো কিন্তু মাইনাস 2x নাকি, না ঠিক করলাম না ভুল করলাম দেখে নাও, আর এটা কনস্ট্যান্ট y1। আচ্ছা, এখানে মাইনাস, এটা হয়ে যাবে cos m sin inverse x, আর cos এর জন্য আবার এখানে m sin inverse x এর জন্য আবার, ও এখানে একটা m ছিল না, একটা m ছুটে গেছে, m, হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে একটা m স্কোয়ার, আর এখানে sin inverse x এর জন্য রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই cos এটার জায়গায় কত বসাতে পারি? y, এখানে y বসিয়ে দিও, এর জায়গাতে y, হ্যাঁ, ব্যাস। আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করবে, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, আর এখানে হয়ে যাবে 2 কেটে যাবে, মাইনাস ছিল তাহলে মাইনাস 2 কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস x, কারণ এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে ওটা কেটে যাবে, তাহলে মাইনাস x y1, আর এখানে হয়ে যাবে মাইনাস m স্কোয়ার y, ব্যাস। এইদিকে নিয়ে চলে আসলে প্লাস m স্কোয়ার y, এর উপর লিবনিজ লাগাতে হবে, এটা 2। তাহলে প্রথমে এটার উপর লাগাবো, তারপরে এটার উপর লাগাবো, তারপরে এটার উপর লাগাবো, এটা f, এখানে এটা f, এখানে এটা f, কমপ্লিট।